আলহামদুলিল্লাহ। ব্রেভে জয়েন করলাম। ব্রেভে জয়েন করে যেটা শিখলাম সেটা হচ্ছে রুটিন মেনটেন করে চলা, এবং হচ্ছে ওখানে কোচ সবসময় একটা কথা বলে, সেটা হচ্ছে আমরা আসলে এমন কিছু শিখবো না যেটা আমরা আগে থেকে জানতাম না। আমরা মূলত আসলে আহ, জানা জিনিসই শিখবো। শুধুমাত্র জানা জিনিসগুলোকে আমরা শুধু একটু আপনার আমরা শুধু জানা জিনিসগুলাই শিখবো আবার নতুন করে, কিন্তু আমরা এগুলো মানবো। আগে মানতাম না, এখন মেনে চলবো, এইটুকু হচ্ছে বিষয়। তো আজকে সকালে হঠাৎ করে হলো কি, ঘুম থেকে উঠে দেখি আমার 15 মিনিট লেট। আমার 5টা 25-এ অ্যালার্ম দেওয়া থাকে, 5টা 30-এ আমার ঘুম থেকে ওঠার কথা। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার 15 মিনিট লেট। তো মনটা খুবই খারাপ হয়ে গেল। এখন নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। বাচ্চা মাদ্রাসায় যাচ্ছিল, বাচ্চাকে আনার জন্য মাদ্রাসা থেকে। তো আমি ব্রেভ মেম্বার থেকে জিজ্ঞেস করলাম আমার এই আজকে এই অফারটা আমার কি শাস্তি হতে পারে। তো ব্রেভ মেম্বার আমাকে বললো যে আমার এখানে আসলে যারা আছে লার্নিং পার্টনার আছে, তারা বললো যে আপনার শাস্তি হচ্ছে 100 টাকা আপনি দান করবেন আর 4 টাকা নফল নামাজ পড়বেন। আমি বললাম যে, ঠিক আছে ভাই, আমি আপনাদের শাস্তি মেনে নিচ্ছি, আমি 100 টাকা এখনই দান করে দিচ্ছি, আমি যেহেতু বাইরে আছি। তো ফোনে একজন ফকির পাইলাম, ওনাকে বললাম যে আপনি নাস্তা করছেন? না, নাস্তা করি নাই। আমি চলেন আসে নাস্তা করবো। তো নাস্তা করলে দোকানে দেখলাম যে নাস্তা কি করা যায়। ওনাকে বললাম যে ভাই আপনি কি কি খাবেন বলেন। তো উনি যা যা বললো তার মধ্যে বিল আসলো মাত্র 50 টাকা। তো আমার তো আরো টাকা, আমি ভাবছিলাম 100 টাকা আসবে। তো ওনাকে বললাম যে, আপনি ভাত খাবেন নাকি নাস্তা করবো? বলছেন আমি নাস্তা করবো। তো ওনার চাহিদা মতো ওনাকে নাস্তা করালাম। আসলে বিল বিল খুবই কম আসছে। আমি আমি একটু আসলে বিল কম আসতে বললাম যে না, আর তো টাকা রয়ে গেছে, কি করা যায়। ফটো দেখলাম একটা একটা মহিলা ফকির। তো ওনাকে দেখে আসলে এরকম ফকির হিসেবে একদম মনে হচ্ছে না, উনি সুস্থ সবল ছিল। তাই ওনাকে আর বেশি ইয়ে করলাম না। ওনাকে বললাম নাস্তা করবো? বলছে না, নাস্তা করবো না। তো কি করবেন? তো আচ্ছা, আচ্ছা, টাকা দেন। তো যেহেতু টাকা চাইছে, তার মানে হচ্ছে ওনার ওনার নিডটা কম। সেজন্য ওনাকে 10 টাকা দিলাম। বাকি টাকাটা আমাদের বাকি আর 50 টাকা আমি মসজিদের ডান বক্স আছে আমাদের গলির মুখে, ওখানে দিয়ে দিলাম। তো ছেলেকে বললাম যে দেখো আজকে আমি আসলে ফজর নামাজ পড়তে পারি নাই। আমাকে আমার আমাকে আমার ব্রেক থেকে এই ধরনের শাস্তি আমাকে দিয়েছে। তো ও তো বললো যে তাহলে তোমার কোচ তো খুব ভালো, তোমার কোচ তো তার দাম নেই, তাহলে তোমার কোচ যে তোমাকে এইভাবে শাস্তি দিল, এটা তো খুবই একটা ভালো কাজ করেছে। ও আবার এসে করলো কি, এটা ঘরে বলে দিছে, ওর আমার কাছে বলে দিল আর কি। তো ওরা বলতেছে যে না ঠিক আছে, ও তো উন্নতি হচ্ছে, 3.5 লাখ টাকা যেখানে ইনভেস্ট করছে, তার মানে কি ওর ওর আপনার পজিটিভ কিছু আমরা পাচ্ছি ফ্যামিলিতে। আলহামদুলিল্লাহ। জাস্ট আমি হঠাৎ করে মাথায় আসলো যে আমাকে একটা শাস্তি দেওয়া দরকার, যেহেতু আমি দেরি করছি, আমার একটা শাস্তি হওয়া উচিত। তো একই জিনিস আমি আপনাদের কাছে দিয়েছিলাম, এবং আমার বাসের আমাদের যে লার্নিং টিম আছে সেখানেও দিয়েছিলাম। তারা আমাকে খুবই লঘু শাস্তি দিয়েছে। তো তারা যেহেতু লঘু শাস্তি দিয়েছে, সেটা আমি বড় শাস্তি যেটা আছে সেটাই মেনে নিয়েছি। তবে আমার জন্য এটা খুবই একটা লো শাস্তি হয়েছে। আমাকে যদি কেউ বলতো যে না, আপনি যে কোনো মসজিদের নামাজের আগে চলে যাবেন, আজানের আগে, এবং সবার শেষে আসবেন, এটা সবচেয়ে আমার জন্য বড় শাস্তি হতো। প্রত্যেক ওয়াক্তে নামাজে আপনি যাবেন হচ্ছে কি আজান দেওয়ার আগে, এবং আসবেন সবার পরে। এটাই সবচেয়ে আমার কাছে সবচেয়ে বড় শাস্তি হতো। এরকম একটা শাস্তি পাইলে হয়তো আমি হয়তো এগুলো আর জীবনে করতাম না। টাকা দেওয়া কিংবা 4 টাকা নামাজ পড়া, এটা খুবই লঘু শাস্তি হয়েছে আমার জন্য। তো যেহেতু আমার টিম মেম্বার যেহেতু আমাকে শাস্তিটা দিয়েছেন, সেহেতু আমি এটাই মেনে নিলাম আর কি। যাই হোক, আমরা ক্লাসে যাব। আজকে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, আপনারা খুব মজা পাবেন ক্লাসটা করে, আশা করছি। তো যারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। যারা যুক্ত হন না, লিঙ্কটা শেয়ার করে দেন। আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। ক্লাসে যাওয়ার আগে একটু স্লাইডটা করতে হবে, স্ক্রিন শেয়ার করতে হবে। আমরা শুক্রবার দিয়েছি যাতে এখন সবার সুবিধা হয়, সবাই যাতে যুক্ত হতে পারে। আচ্ছা, আমার আমার স্লাইড কি দেখা যাচ্ছে কিনা একটু বলবেন কেউ? জি, দেখা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের কি কুতুব জয়েন হয়েছে? কুতুব ভাই কি জয়েন হয়েছে? আচ্ছা, ওই লোহাগাড়া কুতুব ভাইকে কি একজন নক করেন প্লিজ পার্সোনালি। জয়েন হয় নাই। আচ্ছা আমি একটু একটু কুতুব ভাইকে একটু নক দেন। আমি প্রাথমিক কথাগুলো বলবো, যে ওনাকে একটু নক দেন। উনি আসলে খুবই আমার প্রিয় মানুষ একজন। উনি হয়তো উনি উনি মানে ইয়া ছিল আর কি, আগ্রহী ছিল জয়েন ক্লাসের ব্যাপারে। ওনাকে হয়তো কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে আর কি। ওনাকে ইনবক্সে দিয়েছি আমি। আকবর ভাই, আপনি মোবাইলটা মাইক্রোফোনটা মিউট করে রাখেন, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা স্লাইডে ফিরে যাচ্ছি।
আচ্ছা, সমস্যা নাই, রেকর্ডিং রাখার চেষ্টা করবো। যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে ওনাকে আমরা পরবর্তীতে রেকর্ড দিয়ে দিব আর কি। আচ্ছা, এখানে একটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আচ্ছা, আমি একটু স্লাইডটা ওপেন করে নিই, আপনার সাথে থাকেন। আচ্ছা, এখানে ওই রেকর্ডিংটা অন করছে, যার কারণে হচ্ছে এরকম হচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনাকে আমার স্লাইড দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমরা এন্টারপ্রেনার হব। তো আমরা এসএমই এন্টারপ্রেনার হওয়ার জন্য আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আসলে এন্টারপ্রেনার হওয়ার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট কিছু রুলস মানে ফলো করা উচিত আর কি এন্টারপ্রেনার হওয়ার জন্য। সবাই একটু মিউট করে রাখেন। আমি কার মাইক্রোফোনটা আনমিউট আছে একটু হট করে মিউট করে রাখেন, সাউন্ড আসলে শুনতে সবারই বিরক্ত বোধ করবে। আচ্ছা, আমরা কিন্তু সবাই উদ্যোক্তা হবো কিংবা ব্যবসায়ী হব। আমাদের এই যাত্রাতে আমাদের কি করা উচিত? আমরা তো যাবো, ঠিক আছে। তো আমরা উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী হবো, এটা হওয়ার আগে আমাদের আগে মাইন্ডটা ঠিক করতে হবে, বুঝছেন? আমরা যে ছোটবেলা থেকে যে বড় হয়েছি, আমরা এই পর্যন্ত আসছি, আমরা কিন্তু অনেকগুলো নেগেটিভ শব্দ এবং নেগেটিভ ওয়ার্ড এবং হচ্ছে ছোটখাটো বিষয় আমাদের ব্রেনে এমন ভাবে সেট হয়ে আছে, আমরা কখনো কল্পনা করতে পারি না আমরা একজন উদ্যোক্তা হবো বা ব্যবসায়ী হবো কিংবা আমরা কোটিপতি হবো। এটা কখনো আমরা কল্পনা করতে পারি না। কারণ হচ্ছে কি, আমাদের ব্রেনটা ওভাবে সেট হয়ে আছে, আপনি চাইলেও এটা কিন্তু কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। সেটা চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমিও কিন্তু এখনো শিখছি। আমাদের মাত্র 1 মাসের ক্লাস হয়েছে মাত্র। আমাদের আরো 5 মাস ক্লাস বাকি আছে। তো আমি চেষ্টা করতেছি ওখান থেকে যে টপিক গুলো জানতে পারছি, যে টপিক শিখতে পারছি, সেখান থেকে জাস্ট ছোট ছোট কিছু টপিক আপনার সাথে শেয়ার করার ট্রাই করতেছি। ওখানে আসলে একটা ক্লাসে কিন্তু বিশাল বিশাল সাবজেক্ট থাকে। তো এত সাবজেক্ট আমি একদিন আলোচনা করলে হয়তো আপনারা ধরতে পারবেন না। তো আমরা রমজান মাসে চেষ্টা করবো হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবার এই টাইমে করে মানে আমরা ক্লাসগুলো করার চেষ্টা করব। আমরা রমজান মাস ধরে প্রতি সপ্তাহে আমরা শুক্রবার করে এই টাইমে ক্লাসগুলো করব। আমরা দুইটা আড়াইটার দিকে একজন লিংক দিব। লিংক দেওয়ার পরে আমরা যারা যুক্ত হবে তারা তাদের লার্নিং গুলো শেয়ার করব। আমি আমি কে, আমি আমার নাম কি, আমার পরিচয় কি, এটা আসলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো। এটা আসলে আমাদের কাছে মুখ্য বিষয় না। আপনি যখন এস্টাবলিশড হবেন, আপনি যখন কোটিপতি হবেন, দেখবেন যে আপনার পরিচয় দেওয়ার জন্য আপনার নাম দিয়ে অনেকে পোস্টারিং করতেছে। এটা দেখবেন। দেখা যায় কি রাস্তাঘাটে যে পোস্টারিং গুলো করা হয়, দেখা যায় কি যার পোস্টার নিজে জানা যায় তার না পোস্টারিং করা হয়েছে, অথচ তাকে তাকে দিয়ে বড় হওয়ার চেষ্টা। এটা হচ্ছে নিজেকে একটু ডেভেলপ করেন, ইনশাল্লাহ সবাই আমরা একসাথে আগাবো। আর আমি চেষ্টা করবো পুরো ডিটেইলস কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যারা এন্টারপ্রেনার জার্নিতে জয়েন করবেন, যারা হচ্ছে বিজনেসটা রান করবেন, কারো যদি কোনো সমস্যা থাকে আমি তখন ওয়ান টু ওয়ান সলিউশন দেওয়ার চেষ্টা করবো। এটা আমি যারা একদম বিজনেসে আসবেন আলটিমেটলি তাদেরকে আমি শেষের দিকে আমি ওয়ান টু ওয়ান সলিউশন দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমি কাদেরকে ওয়ান টু ওয়ান সলিউশন দিব? যারা তো আমার বিজনেসের সাথে অ্যালাইন করে তাদেরকে দিব, সবাইকে তো দিয়ে লাভ নাই, তাই না? আপনারা প্রাথমিকভাবে হচ্ছে আপনাদের গোল গুলা ঠিক করেন, আপনাদের রুটিনটা ফলো করেন। আর আমার যে ছোটখাটো যে আমি টেকনিক গুলো শিখতেছি গোল এবং রুটিন ফলো করার ক্ষেত্রে, সেগুলো মেনে চলেন। জীবনের মধ্যে ছোট ছোট কিছু পরিবর্তন আনেন। একেবারে জীবন পরিবর্তন আনার দরকার নাই। জীবনে ছোট ছোট কিছু পরিবর্তন আনেন, ঠিক আছে? আপনি হয়তো এটা চাইলে করতে পারেন কিন্তু করেন না কেন? অবহেলার জন্য, অলসতার জন্য, ঠিক আছে? এইটা চাইলে আপনি পারেন। আপনি একটু সাহসী মানুষ, আপনাকে এটা করতে হবে। প্রথমত আগে উদ্যোক্তা হতে গেলে কিংবা ব্যবসায়ী হতে গেলে আপনার অনেক দরজাপটা আসবে। আপনি কিন্তু ওই জোর সামলাতে পারবেন না যদি আপনি এখনই যদি আপনি কি না করেন, নিজেকে গড়ে না তোলেন। আপনার উদ্যোক্তা লাইফে, ব্যবসায়িক লাইফে আপনার এমন বেশি দরজাপটা আসবে, আপনি সহ্য করতে পারবেন না এগুলা যদি আপনি এখনই নিজে থেকে তৈরি করে না আনেন, ঠিক আছে? তো আমরা অনেকে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো করতেছি। কিন্তু এই যে মামুন ভাই যে বললো যে উনি মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায়, উনি আমাকে মাঝে মাঝে ফোন করেন। তো ওনাকে ফোন করলে আমি ওনাকে নানান পরামর্শ দিই, যদি ভাই এগুলো আমি নিজের সময় পালন করি না, কিন্তু ওনাকে আমি নানান ধরনের পরামর্শ দিতাম। তো উনি আমাকে বললো যে ভাইয়া সংসার খরচের জন্য কিন্তু আমি ব্যবসা আগায় নিতে পারতেছি না। আমি ওনাকে বললাম ভাই আপনি সংসার খরচ কত টাকা দেন? বলে 10,000 টাকা দিই। এটা আপনি এখন কোথায় আছেন? বলছে আমি বাসায় আছি। তাহলে বাসায় থাকলে আপনি আপনার মাকে, আপনার ওয়াইফকে বলে দেন যে আমি এই মাস থেকে সংসার খরচ 30,000 টাকা দিব। এই মাস থেকে আমি সংসার খরচ 30,000 টাকা সংসার খরচ দিব, তাদেরকে এটা বলে দেন। কারণ কিভাবে ইনকাম করবেন এটা আপনি জানেন। কিন্তু আপনি এটা আজকে থেকে যদি আমার সাথে কথা বলছেন, ওয়াদা করছেন, আপনাকে আজকে থেকে 10,000 টাকা হলে 30,000 টাকা এই সংসার খরচ দিতে হবে। এটা হচ্ছে আপনার সাথে আমার কমিটমেন্ট। আপনি এখন কিভাবে ইনকাম করবেন সেটা জন্য আপনি দৌড়ান এবার। উনি গড়ে 10,000 টাকা খরচ দেয়, সেটার জন্য উনি হতাশ এবং উনি 10,000 টাকার দিকে ওনার ব্যবসা পুঁজি থাকে না। উনি আমাকে এটা বলে জানালেন। আমি ওনাকে উল্টা বুদ্ধি দিলাম কি, আপনি আজকে থেকে 10,000 দিবেন না সংসারে, আর দিবেন হচ্ছে 30,000 টাকা।
এটা তাদেরকে দিয়ে বলবেন যে এটা তোমরা মন চাইলে খরচ করো, মন চাইলে রাখো, এটা তোমাদের ব্যাপার, ঠিক আছে, আমি এটা এখন থেকে তোমাদেরকে এটা দিব। তো ওনাদের তো একটা টার্গেট সেট করে দিলাম, উনি ইনশাল্লাহ এখন আগের থেকে বেটার ইনকাম করে। মামুন ভাই কি আছে না এখন আমাদের সাথে? জি ভাই আছে। ভাই আপনার এই মাসে এই মাসে রানিং মাসে ইনকাম কত হয়েছে ফেব্রুয়ারি মাসে? 30,000 প্লাস ভাই। 30,000 প্লাস। আগে তো 10,000 টাকা আপনি সংসার করতে দিয়ে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যেত, যে আপনি বলতেন যে ভাইয়া 10,000 তখন টাকা তো দিতে পারতেছি না। তখন তো মাসে 14, 15, 16, 17 এরকম। আচ্ছা যাই হোক। তখন তো ডিময় হয়ে করছিলাম তখন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা ক্লাসে ফিরে যাই। জাস্ট একটা উদাহরণ দেখেন, জাস্ট একটা উদাহরণ দেখেন যে উনি 10,000 টাকা সংসার দিতে পারতো না, উনি এখন 30,000 টাকা প্লাস ইনকাম করে। তো এটা কিভাবে পারছে? উনি আগে অলসতা করতো, উনি আগে নানান জায়গায় ফোকাস দিত, এখন ওনার ফোকাসটাকে আমরা এক জায়গায় নিয়ে আসার ট্রাই করছি। আমি ওনাকে বলছি যে ভাই আপনি যা করেন যখন একটা করেন। উনি আগে করতো ইউটিউবিং করতো, প্লাস বিজনেস করতো। তো উনি এখন পুরোটা ইউটিউবিংটা ছেড়ে দিয়ে পুরো ইউটিউব চ্যানেল সব উনি সেল করে দিয়েছে। সেল করে দিয়ে উনি সম্পূর্ণ বিজনেসে ফিরে আসছে, ঠিক আছে। যাই হোক, আমরা ক্লাসে যাচ্ছি, আমরা আজকে করবো 20 টাকার ম্যাথ। আমরা যারা গোল লিখেছি তাদের কাছে 20 টাকার ম্যাথটা খুবই করতে ইজি লাগবে। গোল লিখে তারা গোলটা আগে লিখতে হবে, এরপর আমরা 20 টাকার ম্যাথটা করবো। আচ্ছা আমরা সামনের দিকে আগাচ্ছি। আমাদের আমাদের ক্লাসের শিরোনাম হচ্ছে এসএমই এন্টারপ্রেনার্স জার্নি 10 ডেজ ওয়ার্কশপ। আমরা মাত্র একটা দিনে ক্লাস করেছি। আমরা এখন যে ক্লাসগুলো করতেছি প্রথম ক্লাসেরই আমরা কিন্তু সাপোর্টিং ক্লাস করতেছি এগুলো। যাই হোক, আমরা সামনের দিকে আগাচ্ছি। আমাদের ক্লাসে জয়েন হওয়ার নিয়মগুলো আমি আবার বলেছি। ক্যামেরা অন থাকতে হবে সবার, খাতা কলম নিয়ে বসতে হবে, প্রয়োজনীয় অংশ নোট করতে হবে। আর আপনাদের ক্ষেত্রে ক্যামেরা খাতার দিকে রাখা যাবে, ক্লাসের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। আমরা চলবে ইনশাআল্লাহ রুলসগুলো। আচ্ছা, আমাদের প্রথম দিনের ক্লাস ছিল হচ্ছে গোলস এবং ফোকাস নিয়ে, ঠিক আছে। আমাদের গোল এবং আমাদের প্রথম দিনের ক্লাসটা ছিল হচ্ছে আমাদের গোল লিখবো এবং গোলে কিভাবে ফোকাস দিব সে বিষয় হচ্ছে আমাদের প্রথম দিনের ক্লাস ছিল। আমরা যদি সামনের দিকে একটু আগাই, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে কোটি টাকার ম্যাথ। এটা এটা শুনলে তো আপনারা সবাই একটু আকর্ষণীয় হবেন যে কোটি টাকার ম্যাথ কি রকম সম্ভব, এটা করলে কি আমি কোটি টাকা ইনকাম করতে পারবো? আপনি কোটি টাকা না, আপনি হাজার কোটি টাকা ইনকাম করতে পারেন যদি আপনি এই রুলসটা ফলো করেন। যদি আপনি সঠিকভাবে করেন আপনি হাজার কোটি টাকা ইনকাম করতে পারবেন। আমরা সামনের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আমাদেরকে যে কোনো কাজ এই তিনটা ধাপে করতে হয়, বি ডু হ্যাভ। আমাদের ব্রেভ জার্নির মধ্যে বি ডু হ্যাভ নিয়ে একটা স্লাইড ছিল। কোচ বললে যে আমি যদি আপনাকে আর কিছু নাও শিখাই, যদি এই তিনটা ওয়ার্ড শিখাই, এই তিনটা ওয়ার্ডের বিল হচ্ছে 3.5 লাখ টাকা। তা আমরা সবাই একটু নজরে বসলাম, এটা আসলে তিনটা ওয়ার্ড, বি ডু হ্যাভ। এই তিনটা ওয়ার্ড যদি আমি আপনাদেরকে শিখাই তাহলে এই তিনটা ওয়ার্ডের বিল হচ্ছে 3.5 লাখ টাকা। তো আমরা সবাই আসলে খুবই মানে মানে এটা এই তিনটা ওয়ার্ডের প্রতি আমরা এত বেশি ফোকাস দিয়েছিলাম যে ওদিন আমাদের এটা পুরোটা মুখস্থ হয়ে গেছিল আর কি। তো আমি বি ডু হ্যাভটা আপনাদেরকে শুরু থেকে একটু শুরু করি। যেমন আমরা যারা মুসলিম আছি, এখানে অমুসলিম আছে কিনা জানি না, আমরা যারা মুসলিম তাদেরকে নিয়ে বলি। আমরা যারা মুসলিম আছি, ঠিক আছে, মনে করেন আমাদের হচ্ছে বি হচ্ছে ইমান, ঠিক আছে। একটু আমি সহজ করে বলার চেষ্টা করতেছি। বি হচ্ছে আমাদের ইমান, বিলিভ, আইডেন্টিটি, আমাদের ইমান। যদি আমাদের ইমান ঠিক না থাকে, আমি যদি রোজা রাখি, হজ করি, জাকাত দিই, কিংবা আমি যদি নামাজ আদায় করি, আমরা কি হ্যাব হিসাবে কি জান্নাত পাবো কখনো? বলেন আপনারা, পাবো কিনা জান্নাত? না, না কখনো পাওয়া যাবে কখনো না। পাওয়া যাবে না। তার মানে আমাদের শুরু করতে হবে বি থেকে, ইমান থেকে আমাদের শুরু করতে হবে। একদম মুসলিম আমাদের ইমান থেকে শুরু করতে হবে। আচ্ছা, আমার একজন বন্ধু হচ্ছে হিন্দু, ঠিক আছে, তার হচ্ছে বি হচ্ছে সে সনাতন ধর্মী, তার আইডেন্টিটি হচ্ছে সে সনাতন ধর্মী। সে এখন আমি যেহেতু মুসলিম, তার সাথে আমার যদি কোনো সম্পর্ক থাকে, আমি বললাম যে ঠিক আছে তুমি না ইমান করা নিও, জাস্ট তুমি আগে নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি জাকাত দাও, ইসলামের যে নিয়ম নীতি আছে, রুল আছে, সবগুলো তুমি মেনে চলো। ও কি জান্নাতে যেতে পারবে? না, জান্নাতে যেতে পারবে না, কখনো না। কারণ হচ্ছে তো তার বিয়ে নাই। এই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ কে ছিল বলেন তো দেখি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সবচেয়ে প্রিয় মানুষ ছিল, ওর নাম কি বলেন তো আপনারা? হযরত আবু বকর। আবু বকর, ওমর, আবু বকর না, রাদিয়াল্লাহু আনহু। এরা ছাড়াও সবচেয়ে খাঁচার দুজন মানুষ ছিল। আবু বকর সিদ্দিক। আপনারা একটু ট্রাই করেন, ঘরের মানুষ যারা সবচেয়ে ঘরের মানুষ, এরকম দুজন খুব প্রিয় মানুষ ছিল, ঘরের মানুষ। সাহাবারা তো ছিল, সাহাবারা সবাই রাসূলের প্রিয় ছিল। আয়েশা আবু রাদিয়াল্লাহু লাহাব, আনহু, খাদিজা হামজা, রাদিয়াল্লাহু আনহু আমার চাচা। ছিল। আচ্ছা, আমি বলেছি একজন ছিলেন হচ্ছে ওনার চাচা আবু তালেব, আর একজন হচ্ছে ওনার স্ত্রী খাদিজা। এই দুজন ছিল সবচেয়ে আপন। ওনাকে রাজনৈতিক জীবনে যারা সেটবাল দিয়েছিল, যারা তাকে মক্কা জীবনে যারা
সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের মধ্যে যে এই দুজন হচ্ছে সবচেয়ে বেশি বেশি ওনার স্ত্রী খাদিজা আর একজন হচ্ছে ওনার চাচা আবু তালেব। এই দুজন এই দুজনই ওনাকে রাজনৈতিক শেল্টারটা দিয়েছিল আপনার ইয়াতে মক্কা জীবন বিশেষ করে। যখন যখন রসুল মদিনা জীবন পদার্পণ করছে তখন তো উনি 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 ছিলেন সরকার প্রধান, তখন ওনাকে শেল্টারের প্রয়োজন হয় নাই। কিন্তু মক্কা জীবনে যে উনি যখন প্রথম দিকে ধর্ম প্রচার করতো তখন কিন্তু এই দুজন মানুষ সবচেয়ে বেশি ওনাকে শেল্টার দিয়েছিল। তার মধ্যে আবু তালেবের যখন যখন মৃত্যু হচ্ছিল তখন রসুল খুবই প্যারেশান যে আমি আমি আমার জন্য আমার চাচা এত কিছু করলো কিন্তু বাট ওনাকে আমি ঈমান আনতে পারলাম না। উনি অনেক বেশি প্যারেশান হয়ে গেল। তো প্যারেশান হয়ে গিয়ে আল্লাহর কাছে অনেক দোয়া করলো, কিন্তু তো আল্লাহ তো ওনার কাছে ঈমান লিখে রাখেন নাই। ঠিক আছে, যখন আমার ঈমান নসিব হয় নাই। কিন্তু মানে আবু তালেবকে আল্লাহ রাসূল অনেকবার গিয়ে কি মানে মৃত্যুর সাথে বলছিল যে চাচা আপনি যদি ঈমানটা শুধু আনেন তাহলে বাকিটা আমি ইনশাআল্লাহ কি আল্লাহর কাছে আপনার জন্য সেবায়েত আনতে পারবো। কিন্তু আল্লাহ ওনার জন্য ঈমান লিখে রাখেন, যার কারণে উনি ঈমান আনতে পারে নাই। তার মানে উনি কিন্তু অনেক কিছু করছে। উনি রসুলের চাচা হয়ে উনি কাফের হয়ে মুশরিক হয়ে উনি রসুলকে যতটুকু ভালোবেসেছেন যতটুকু করেছেন, আমি আপনি মুসলিম হয়ে তার কানা কিছু করতে পারতেছি না। আমরা মুসলিম হয়ে ইসলামের জন্য রসুলের সুন্নাতের জন্য আমরা কিছু করতে পারছি না যতটা না আবু তালেব করেছিল। আবু তালেবের কি ছিল না, বি ঠিক ছিল না, যার কারণে সে অনেক ডু করেছে কিন্তু বাট উনি হ্যাপ পাবে না। বুঝতে পারছেন? আমরা এখন বিজনেস আছি, জি আমরা বিজনেস আছে এটাকে নিয়ে বি ডু হ্যাভ মানে হচ্ছে আমার যদি প্ল্যান থাকে আমি 1 কোটি টাকার বিজনেস করবো মাথার মধ্যে, আমার এটা ডুটা হয়ে যাবে এবং আমি 1 কোটি টাকা ইনশাআল্লাহ অ্যাচিভ করতে পারবো। যদি আমার মাথার মধ্যে 1 কোটি টাকা প্ল্যান থাকে, যদি আমার মাথার মধ্যে 1 কোটি টাকা আইডেন্টিটি থাকে, যদি আমি ধরে নিই যে না আমার 1 কোটি টাকার বিজনেস আছেই, তাহলে আমি কি করতে পারবো? 1 কোটি টাকা অবশ্যই হ্যাভ করতে পারবো। এটা কিন্তু বিটা ঠিক করা কিন্তু খুবই টাফ কাজ। এটা আপনি চাইলেও কিছু সহজে ঠিক করতে পারবেন না। এটা ঠিক করতে আমরা কি করতে হবে? আচ্ছা আপনি যদি আজকে কোটিপতি সন্তান হতেন তাহলে আপনি কি নিজেকে কোটিপতি দাবি করতেন না? বলেন তো আপনাকে আমাকে। অবশ্যই অবশ্যই। আপনার বাবা মা যদি কোটিপতি হতো তাহলে আপনি নিজেকে আজকে কোটিপতি দাবি করতেন না? অবশ্যই করতে হবে। অবশ্যই করতেন, তাই না? আপনি যদি আজকে মন্ত্রী ছেলে হতেন তাহলে আপনি নিজেকে কতটুকু পাওয়ারফুল মনে করতেন বলেন তো? আপনার জন্য কোটি টাকা হাজার টাকা কোনো ব্যাপার পাওয়ারফুল বিষয় ছিল যদি আপনি মন্ত্রী ছেলে হতেন? এই যে শেখ হাসিনার যে দারোয়ান ছিল, শেখ হাসিনার যে দারোয়ান ছিল উনি নাকি 400 কোটি টাকার মালিক ছিল, যে শেখ হাসিনা মুখে মুখে বলেছিল আর কি। তো সামান্য একজন দারোয়ান কি দেখেন 400 কোটি টাকার মালিক, আর বেশি টাকার মালিক ছিল আর কি। ঠিক আছে, তো দেখেন সামান্য একজন পিয়ন সে কি জন্য একটা প্রধানমন্ত্রী দাঁড়ানি করছে বিদায় সে আজকে কি নিজেকে এতটুকুতে নিয়ে গেছে। ঠিক আছে, আমাদেরকে করেন। এই যে আমরা মানুষ, আমরা খার খলিফা বলেন তো, আমরা আমাদেরকে খলিফা হিসেবে দুনিয়াতে কে পাঠাইছে? আল্লাহ। আল্লাহ পাঠাইছে। আল্লাহ কি ধনভাণ্ডার অভাব আছে? হ্যাঁ, না শেখ হাসিনা কোনো ধন বেশি না আল্লাহ শেখ হাসিনা সম্পদ বেশি না আল্লাহ সম্পদ বেশি? আল্লাহ থেকে। আল্লাহ সম্পদ অবশ্য বেশি। তার মানে সামান্য শেখ হাসিনা সম্পদের মালিকানা তো দারোয়ান সে 400 কোটি টাকা মালিক হয়েছে, আর আমরা এত বড় আল্লাহ ধন সম্পদের ধনভাণ্ডারের কিন্তু আমরা কি প্রতিনিধি। আমাদের কি পরিমাণ পাওয়ার আছে আপনি চিন্তা করে দেখেন। এই যে আমি আপনাকে আরেকটু সহজ করে বলি, আমাদের কোচ গুলো বলতেছেন আপনাকে সেম উদাহরণ আমি দিচ্ছি। এই যে আপনার আমেরিকার যে আপনার আমেরিকান যে এম্বাসি যে ইয়াতে আছে অ্যাম্বাসেডর আছে, মানে আমেরিকান অ্যাম্বাসেডরের রুলস হচ্ছে ওনার বাড়ি চাইলে আপনি তল্লাশি করতে পারবেন না, ওনার গাড়ি চাইলে আপনি কি আটকাতে পারবেন না, কোনো জায়গায় আটকানো যাবে না। উনি উনি কোনো অন্যায় করলে ওনাকে আপনি বিচারের মুখোমুখি করতে পারবেন না। এটা হচ্ছে আমেরিকান অ্যাম্বাসেডর হচ্ছে আপনার মানে নিয়ম। উনি কার প্রতিনিধি? উনি হচ্ছে আমেরিকান সরকারের প্রতিনিধি। দেখেন বাংলাদেশ কিন্তু ছোট একটা দেশ, এই দেশের ছোট একটা সবচেয়ে যিনি ডাল সবচেয়ে যিনি মনে পড়ালেখা আছে তাকে মনে হয় এই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে। তার পাওয়ার কতটুকু দেখেন, সে মাত্র কি একটা দেশের সরকারের প্রতিনিধি, আর আমরা হচ্ছে কি মহান সৃষ্টিকর্তার প্রতিনিধি। তার মানে আমি যদি বি হিসেবে যদি 100 কোটি টাকা চিন্তা করি তাহলে আল্লাহকে বলবে তুমি 100 কোটি চিন্তা করতে পারবে না, এরকম কি বলবে? না আমরা বলবেন। আমরা বিটা ঠিক করতে হলে আমরা বিটা কিভাবে ঠিক করব? বর্তমানে আমরা কি আমাদের বি হচ্ছে আমরা কারো চাকরি নাই, কারো ব্যবসা নাই, কারো লোন আছে, কারো পুঁজি 1 লাখ, বর্তমান বি হচ্ছে আমাদের এটা। কিন্তু আমাদের বর্তমান বি দিয়ে আমরা আগাইতে পারবো না। আমাদের আগাইতে হবে হচ্ছে আমাদের ইন ফিউচার আমরা কি দেখতেছি, আমাদের বি হয় কি, আমরা কোন জায়গায় যাব, ওটা হবে আমাদের এখনকার বি, তাহলে আমি ওখানে যাইতে পারবো।
ঠিক আছে? আমাকে বর্তমানে যদি চিন্তা করেন ভাই, আপনি বলছেন ভাই কোটি টাকা ইনকাম করা সম্ভব, আমি তো আমার সদ্য গোষ্ঠী কেউ যদি কোটি টাকা ইনকাম করতে পারেন, আমি কিভাবে বলবো? কিন্তু আপনি আপনি এই মুহূর্তে এটা পারবেন না, কিন্তু আপনি যদি 20 বছর 50 বছর 30 বছর 100 বছর পরে যখন চিন্তা করবেন, তখন আপনি আজকের দিন থেকে কাজটা শুরু করতে হবে। আজকে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি না আমি আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার পার মান্থ ইনকাম 5 কোটি টাকা, এটা আমাকে আপনাকে এখন সেট করতে হবে। ঠিক আছে? আমরা অনেকে গোল লিখছি, শহরে একটি বাড়ি করতে চাই। শহরে কোথায় বাড়ি করবেন? আপনি কোন শহরে বাড়ি করবেন? বাংলাদেশের ছোট 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 শহর আছে, আপনি কোন শহর লিখছেন এটা গোলের মধ্যে? আপনি কোন শহরে বাড়ি করতে চান? কোন শহরে আপনি ফ্ল্যাট নিতে চান? আপনি ঢাকা নিবেন, চট্টগ্রামে নিবেন, সিলেটে নিবেন, কোন জায়গায় নিবেন? কোন জায়গায় আপনি বাড়ি করতে চান সেটা স্পেসিফিক করতে হবে। চট্টগ্রাম শহরের মধ্যে কোথায় করবেন? আপনি কি কুলশিতে করবেন, নাকি আপনি চকবাজারে করবেন, নাকি আপনি আগ্রাবাদে করবেন? কোন এরিয়া আপনি বাড়ি করতেছেন সেটা আপনাকে মাথার মধ্যে সেট করে নিতে হবে। ঠিক আছে? যদি আমি মাথার মধ্যে সেট করে রাখতে না পারি, তাহলে আমি কখনোই ওই জায়গায় যেতে পারবো না, এটা মনে রাখতে হবে। এবং বাড়িতে করবেন আপনি হয়তলা ফাউন্ডেশন দিবেন। আপনি কি জানেন একতলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করতে কত কি পরিমাণ টাকা লাগে? এটা কি আপনি কোনো ক্যালকুলেশন করছেন? এগুলা আপনি কি হতে চান সেটা আজকে ক্যালকুলেশন করে রাখতে হবে। আপনি কি হবেন সেটা তখন হতে পারবেন কিনা সেটা কোনো বিষয় না, বিষয়টা আপনি আজকে সেটাকে কাগজে কলমে ঠিক করে রাখতে হবে যে না আমি এটা হবই। কথাই ক্লিয়ার আমার? জি। clear ভাই। আপনি যদি আজকে যদি ঠিক করে রাখেন যে আমি না আমি কুলসির মধ্যে অমুক পাহাড়ের অমুক গলিতে অমুক রোডে আমি একটা ফ্ল্যাট নিব, তাহলে আপনি এটা আজকে ঠিক করতে হবে। আপনি আপনি কখন নিবেন সেটা সেটা আজকে থেকে কাজে নামতে হবে, নাহলে আপনি কখনো ওই জায়গায় পৌঁছতে পারবেন না। হ্যাঁ, আপনারা হয়তো আমার থেকেও ফসলা হইতে পারবেন, কিন্তু লিগেল হয়তো ফসল হতে হলে আপনাকে এইভাবে কিন্তু আগাতে হবে, টাইম ম্যানেজমেন্ট করে আগাতে হবে। শেখ হাসিনার দারোয়ানের মতো দারোয়ান এগুলো চেষ্টা করে আপনি ইনকাম করতে পারেন, কিন্তু আপনি সেটাতে সম্মান পাবেন না। ঠিক আছে? আমরা আমাদের কিন্তু বিগ হওয়াই আমাদের 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 যে আমরা বিজনেস করব, আমরা এন্টারপ্রেনার হব, আমরা যে চাকরি করব, আমাদের ব্যবসা করব, এটা কিন্তু আমাদের আজকে থেকে 1000 বছর পরে কি হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি 1000 বছর পরে কই থাকবো, আমার বিজনেস কই থাকবে 1000 বছর পরে, সেটা আমাকে এখন বসে ঠিক করতে হবে। আমি কি বিয়ের ব্যাপারে ক্লিয়ার হয়েছি? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমার যদি বিয়ে জি ঠিক থাকে, ক্লিয়ার ভাইয়া। আমার যদি বিয়ে ঠিক থাকে, তাহলে আমার ডু অটোমেটিক হবে। আমার আজকের পর থেকে এখনের পর থেকে আমার কার্যক্রমগুলো কি হবে? ডু আমার বিয়ের মতো হবে। যদি ডু যদি আমার বিয়ের মতো না হয়, তাহলে বুঝুন আপনার বিয়ে ঝামেলা। আপনার ইমান আছে বাট আপনি নামাজ পড়তেছেন না, তার মানে আপনার ইমান নেই। ঠিক কিনা ভাই বলেন তো? আপনার বিয়ে হচ্ছে, আপনার জি ইমান আছে, ভাই। আপনি ইমানদার, ঠিক আছে, কিন্তু আপনি নামাজ পড়তেছেন না, তাহলে আপনার বিয়ে ঠিক আছে? না ভাইয়া। আপনার সত্যি না না আপনার সত্যিকারের যদি না। বিয়ে ঠিক থাকে, তাহলে আপনার অবশ্যই ইসলামের যে বাকি 4টা জিনিস, নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো আপনার ঠিক থাকতে হবে। যদি সত্যিকারের বিয়ে ঠিক থাকে, তার মানে আমার যদি বিয়ে ঠিক থাকে, তাহলে আমাকে আজকের এই মুহূর্ত থেকে 1 কোটি টাকার পিছনে আমার ড্রাইভ দিতে হবে। তাহলে আমার যে লক্ষ্য, যে টার্গেট, সেই টার্গেট আসি আমি 1 কোটি টাকার হ্যাপ পেয়ে যাব। এটা হচ্ছে বিডু হ্যাপের ডিটেলস। এটা নিয়ে কিন্তু পুরা আমাদের 30 মিনিটের উপরে আলোচনা আছে শুধুমাত্র বিডু হ্যাপ নিয়ে, এবং আমাদের পুরা কোর্সটা এটা নিয়ে ঘুরবে, বিডু হ্যাপ নিয়ে ঘুরবে। আমি সামনের দিকে আগাচ্ছি, বেশি বললে আপনাদের হয়তো মাথা ধরে যাবে, একটু সামনের দিকে আগাচ্ছি। আর আপনারা যদি কোনো জিনিস বুঝতে না পারেন, তাহলে পিছনের স্লাইড গুলো দেখে নেবেন, যারা পরে যুক্ত হচ্ছেন তারা পিছনের স্লাইড গুলো একটু দেখে নেবেন, আমি রেকর্ড করে রাখতেছি, রেকর্ডটা ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, এখন আসেন, আমাদের বিয়ে ঠিক করবো আমি 2025 সালে বিয়ে কি হব, 2026 সালে বিয়ে কি হব, 2030 সালে আমি আমি কি বিয়ে কি হব, 2040 সালে আমি বিয়ে কি হব, আর 3050 সালে আমার বিয়ে কি হবে, আলাদা আলাদা সেট করতে হবে। 3050 সালে আমরা কোথায় থাকবো বলেন তো? আল্লাহর কাছে চলে যেতে পারে ভাইয়া। আপনি অবশ্যই চলে যাবেন, 100 বছর বেশি বাঁচা সম্ভব না। আল্লাহর কাছে তো অবশ্যই চলে যাবেন, 1000 বছর আপনি বাঁচতে পারবেন না, চলে যেতে হয়। এটা তো কোনো সন্দেহ নাই। আমরা 3050 সালে কে থাকবো না, এটা তো কোনো সন্দেহ আছে? না। না ভাইয়া। কোনো সন্দেহ নেই। তার মানে আমার আমার দেওয়া জিনিস যাতে 3050 থাকে, আমি যাতে 3050 পর্যন্ত বাংলাদেশে বেঁচে থাকি, আমার আমার ব্র্যান্ড যাতে বেঁচে থাকে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন তাতে বলে যে না অমুক কোম্পানির মালিক আমরা, অমুক কোম্পানির বংশধর আমরা, অমুক বিজনেসম্যানের গুরুদের আমরা আসছি, হতে পারে না এটা?
আপনি 3050 সালে বিচার করতে পারবেন? আজকে থেকে 1000 বছর পরে যান, 1000 বছর পরে যারা বিখ্যাত তাদের নাম বলেন দেখি, আজকে থেকে 1000 বছর পরে 2025 তো আপনি আপনি 1025-এ 1025-এ কারা বিখ্যাত ছিল এগুলো বলেন তো দেখি, কয়েকজনের নাম বলেন দেখি। 1025 সালে কারা বিখ্যাত ছিল? বংশধর যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন 1025 সালে বাঁচি ছিল এরকম, অথবা এর আগে বাঁচি ছিল এরকম। আচ্ছা বেশি বেশি জটিল হচ্ছে, এত বিছানা যায়। আজকে থেকে 100 বছর পরে যান, 100 বছর পরে যাদেরকে আমি চিনি, যারা 100 বছর পরে থেকে বাঁচি ছিল, তাদের চিনি এরকম কয়জন নাম বলেন 100 বছর আগে আজকে থেকে। বাংলাদেশের একটা ব্র্যান্ডের নাম বলেন যারা 100 বছর আগে আগে ছিল এখন নাই, অথবা এখন ওদের ব্র্যান্ডের মালিক নাই। বেশি জটিল হচ্ছে মনে হচ্ছে। আমি বলেছি আকিজ গ্রুপের নাম তোমরা সবাই সবাই জানেন না? আকিজ গ্রুপ, হ্যাঁ জি জি। ওটা কিন্তু আপনার তত শিক্ষিত ছিল না, উনি একটা ব্র্যান্ড দাঁড় করেছে এবং বর্তমানে এই ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে আপনি বেড়াচ্ছে। ঠিক আছে, আমরা আমরা আমাদের বি ঠিক করবো হচ্ছে আজকে থেকে 1000 বছর পর আমি 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 থাকি, এই ধরনের বি আমরা কি করব, সেট করব। আমরা আমরা আজকে কোটি টাকা ম্যাথ করবো, সবাই একটু খাতা কলম নিয়ে শুরু করেন। কোটি টাকা ম্যাথটা, কোটি টাকা ম্যাথ হচ্ছে আপনার প্রতি ঘন্টার প্রত্যাশিত, আপনার প্রতি ঘন্টা আয় হবে প্রত্যাশিত আয় বা কর্মঘন্টা। আপনি আপনার মাসিক আয়, আপনি আপনার মাসিক আয় কত চাচ্ছেন সেটাকে আপনার কর্মঘন্টা দিয়ে বাদ দিতে হবে। তাহলে আপনি আপনি কোটি টাকা ম্যাথটা পেয়ে যাবেন, প্রতি ঘন্টা আয় পেয়ে যাবেন। আপনারা সবাই একটু কলম নিয়ে শুরু করেন ইনশাআল্লাহ। আমরা দেখি হার প্রত্যাশিত আয় কত। সবাই একটু লেখেন, সামনে লেখেন। আপনার 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 প্রতি ঘন্টার আয় সমান হচ্ছে প্রত্যাশিত আয় বা কর্মঘন্টা। না পারলে বলবো আমি আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। আপনার প্রত্যাশিত আয় কত চাচ্ছেন, আপনার মাসিক প্রত্যাশিত আয় কত চাচ্ছেন, আপনার বি তে কি সেট করবেন? আপনার বি তে আপনি আজকে থেকে 10 বছর 30 বছর 40 বছর 50 বছর পরে আপনি মাসিক আয় কত কত টাকা চাচ্ছেন, সে প্রত্যাশিত আয়টা লিখবেন, ভাগ দিবেন হচ্ছে কর্মঘন্টা দিয়ে। কর্মঘন্টাটা এভাবে করবেন হচ্ছে কর্মঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করেন, আপনি যদি 10 ঘন্টা পরিশ্রম করেন মাসে 30 দিন, তার মানে 300 ঘন্টা দিয়ে ভাগ দিবেন। আর কেউ যদি 8 ঘন্টা পরিশ্রম করেন তাহলে এই আপনার হচ্ছে 324 240 দিয়ে ভাগ দিবেন। এটা করে আমাকে বলেন, একজন করে বলেন, হাত তোলেন, আমি দেখি জিজ্ঞেস করি একটা একটা করে। সবাইকে বলতে হবে এটা। আমরা কি আমাদের যেটা আয় ওইটাকে হিসাব না করবো না নাকি না, আমার আমাদের প্রত্যাশিত আয়, পুরোপুরি প্রত্যাশিত। আপনি কত টাকা আয় থাকছেন মাসে, আপনার প্রত্যাশিত আয় কত? প্রত্যাশিত আয় মানে মাসিক কত টাকা আয় করবো এটা দিয়ে এবং কর্মঘন্টা দিয়ে বলতে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যাশিত আয়। আচ্ছা। এটা এটা সবাই করেন, এটা কাগজ কলমে করে ফেলেন। আমাদের আলাইন ভাইকে দেখা যাচ্ছে। আলাইন ভাই আপনার কি ক্যামেরা, ওই ক্যামেরা অফ কেন? আপনি তো পুরুষ মানুষ, শুধু মানুষ থেকে আমরা আপনাকে নেই নাই। দুঃখিত, আমি একটু বাইরে, তারপরও আপনাদের ইয়েগুলো শুনতেছি। আমি ইয়েটা শুনতেছি কারণ আমি দেখেছি মিস করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা একটা দেখি সাথে ম্যাথটা করতে পারলে আমাকে পরে যায় আর কি। ম্যাথটা করতে পারলে আপনি একটু ম্যাথটা আমাকে দিয়ে ইনকম মেসেজ দিয়ে দিন, ম্যাথটা যদি করতে পারেন। আমরা কি পুরো মাসে কত টাকা ইনকাম করতে চাচ্ছি সেটা দিয়ে প্রতি ঘন্টা ভাগ করবো? হ্যাঁ 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 হ্যাঁ, প্রতি ঘন্টা বলতে এরকম না, আপনার হচ্ছে আপনি যদি 8 ঘন্টা পরিশ্রম করতে চান মাসে প্রতি ডেইলি, তাহলে আপনার কর্মঘন্টা হবে এই 240 দিয়ে ভাগ করবেন। আর 10 ঘন্টা পরিশ্রম করতে চাইলে আপনি 300 দিয়ে ভাগ করবেন। আপনি আরো কম করতে চাইলে 6 ঘন্টা করতে চাইলে আপনি এটা হবে হচ্ছে 6 তো 300 300 180 দিয়ে ভাগ দিবেন। ভাই 10 ঘন্টা হলে কত? 10 ঘন্টা হলে 300 আসতে যাবে। 300। প্রত্যাশিত আয়কে 300 দিয়ে ভাগ দিবেন। আচ্ছা। হয়ে গেলে একটু হাত তুলবেন, হ্যান্ড রেজ করবেন, হয়ে গেলে। ম্যাথটা করে মজা লাগবে, করেন না তাহলে বুঝতে পারবেন।
মাউন্টটা করতে পারছেন? করতে পারলে বলেন, হাত তোলেন, আনমিউট করে বলেন। মইন ভাই একটু মিট করে রাখেন, মইন ভাই মিট করে রাখেন, মনির ভাই একটু মিট করে রাখেন। আমার মাসিক আয় যদি 1 লক্ষ টাকা হয় তাহলে প্রতি ঘন্টায় 333 টাকা, যদি আমি ডেইলি 10 ঘন্টা করে কাজ করি। আচ্ছা ঠিক আছে, প্রতি ঘন্টা কত টাকা? 333 টাকা। এটা লিখে রাখেন, আমরা আসতেছি আপনার কাছে। আপনি মাসে 1 লক্ষ টাকা আয় দিয়ে আজকে থেকে 10 বছর চলতে পারবেন? আজকে থেকে 10 বছর পরে আপনি মাসে 1 লক্ষ টাকা আয় দিয়ে চলতে পারবেন? মাসে 1 লক্ষ টাকা যদি আয় হয় আর কি সম্ভব? আপনি কি 1 লক্ষ টাকা চাচ্ছেন? 1 লক্ষ টাকা দিয়ে কি চলতে পারবেন কিনা আপনি? আপনি আজকে থেকে 10 বছর পরে যখন 1 লক্ষ টাকা ইনকাম করবেন, এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি চলতে পারবেন কিনা? সম্ভব হবে কিনা আপনার চলা? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে। জিন্নাতুন নেসা আপু আমাদেরকে দিয়েছেন, ওনার প্রতি ঘন্টার আয় হচ্ছে 333 টাকা। আপনাদের এগুলো একটু বাই করেন। মামুন ভাই বলেন, আপনার কি বাইরেন এখনো? নাকি আপনার প্রত্যাশিত আয় কত হবে সেটা বুঝতেছেন না? আপনি কি দেরি জয়েন করছেন? প্রথম থেকে আসছি। আচ্ছা তাহলে আমি আবার বলতেছি, আপনি কত টাকা আয় করতে চান? আপনি সর্বোচ্চ কত টাকা আপনার আয় করলে আপনার গুড ফিল হবে, ঠিক আছে? আপনি মাসিক না মাসে প্রতি? মাসে মাসে গাই, মাসিক আয় প্রত্যাশিত আয়। আমি মাসে ধরেন 50,000 টাকা আয় করি, তাইলে কি 50 টাকা আয় করেন না, করতে চান কত? মানে আপনাকে তো আমি এখন টাকা দিই, আপনি কত টাকা আমার থেকে নিবেন এটা বলেন আগে। আমি তো আপনাকে টাকা দিচ্ছি, আপনি কত টাকা নিবেন? 50,000 টাকা আমার দিতে মান্থলি চাই আর 10 কি। লক্ষ টাকা, ঠিক আছে? আচ্ছা বিবি মেম্বার হয়তো অফ করেন, বলেন হ্যাঁ বলেন মামুন বলেন। মান্থলি 10 লক্ষ টাকা, হ্যাঁ প্রতিদিন আসতেছে আপনার 3,333 টাকা। এখন এটাকে 8 ঘন্টা কিভাবে করব? না আপনার তো আপনি 8 ঘন্টা হলে শুনেন, 8 ঘন্টা না। আপনি যদি 10 লক্ষ, আমি বলি মামুন ভাই 10 লক্ষ টাকা হলে সহজে ব্যবহার করে ফেলেন না। 30 দিন তো 8 ঘন্টা করবেন না? হ্যাঁ 8 ঘন্টা করলে 324 দিন, হ্যাঁ 8 ঘন্টা 240 ভাগ দিবেন, 240 ভাগ দিবেন। 10 লক্ষকে। হ্যাঁ তাহলে হয়ে যাচ্ছে, সহজে চলে আসবে। আচ্ছা তবে হ্যাঁ করে দেন, সমস্যা নেই। আচ্ছা বিবি মরিয়ম আপু, আপনি যদি 50,000 টাকা আয় করতে চান মাসে, তাহলে আপনি কয় ঘন্টা পরিশ্রম করবেন সেই শ্রম ঘন্টা দিয়ে ভাগ দিয়ে দেন, ঠিক আছে? 10 ঘন্টা করতে চাই, তাইলে কি 300 দিয়ে হবে মাসে। আমি যাচ্ছি প্রতি ঘন্টা আয় যাচ্ছি, প্রতি ঘন্টা আয় কত? জি, তাহলে কত দিয়ে 50 কে ভাইয়া? 50,000 কে ভাগ দিবেন 300 দিয়ে, কর্মঘন্টা হবে 300 হবে, 300 ঘন্টা হবে মাস। 300 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? হ্যাঁ আমারটা দিয়েছি ওই, আমি মাসিক 50 লক্ষ টাকা আয় করতে চান? 50 লক্ষ ভাগ 300 দিছি। হ্যাঁ কত আসে মাসে? কর্মঘন্টা কত আসে? প্রতি ঘন্টা আয় কত আসে? প্রতি ঘন্টায় আসছে যে ওই একটু দেখতে হবে। 416 416 কি টাকা? আর ঘন্টায় পার ঘন্টা 416 কেমন হয়? এত কম কেমন হয়? 5 লাখ টাকা হলে আপনি হিসাব বলে দেখেন। 240 দিয়ে করছি না। ইয়া কি এই আপনি কত মাসিক আয় কত? প্রত্যাশিত আয় কত? 10 লক্ষ টাকা। হ্যাঁ
প্রায় আমার এখন কি আপনার সাথে প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, তার মানে আমার 1,66,667 টাকা কি অলরেডি আমার লস হয়ে গেছে। বলেন তো আবার কেমন হচ্ছে ঘটনাটা? এটা কি ঠিক আছে? আমি তো আপনার সাথে বকবক করতেছি, আমাদের প্রতি ঘন্টা কর্মঘণ্টা দেখছেন 1,66,667 টাকা, এটা কি ঠিক হচ্ছে বলেন? এটা কেউ লজিক দিতে পারবেন? আমার 20 টাকার ম্যাথে আমি লস করতেছি, ঠিক আছে, এটা একটা কোন লজিক আছে আপনাদের কাছে? দিতে পারবেন লজিক যে আমি কেন আমার সময় নষ্ট করে আপনার সাথে বকবক করতেছি? না, আপনারটা লস হয় না, আমি বলবো। হ্যাঁ, এটা একটা লজিক দেন না, লস হয় না তো আমি জানি, লস তো আমি করতাম না। এটা বড় করে আমি মনে করবো আপনি যে ব্রেনটা দিচ্ছেন এটা একটা মার্কেটিং, যেটা মার্কেটিং আপনি কাস্টমার এসবগুলো তো প্রজেক্ট আপনি এক একবার করবেন না। আপনার আপনি মনে করেন 1,000 মানুষ আমার কর্মসংস্থান করবো বা 1,000 মানুষেরই আমি কি করবো, আমার কাজগুলো পুরো ওয়ার্ল্ডে আমি কাজ করাবো। আমি মেইন সাইফুল ভাই আমাকে রিচ করতে পারছে। আমি কিন্তু বর্তমানে 22 জনেরই মেম্বারদেরকে নিয়ে আমার প্রতিষ্ঠান করতেছি। যদি আমি ইন ফিউচারে যদি আমি আমার বিজনেসকে রান করতে যাই, আমার আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের কিন্তু আমার লাগবে সহযোগিতা আপনাদের। সেজন্য আমি একটা কমিউনিটি বিল্ড করতেছি, আপনাদেরকে সহযোগিতা করে আমি একটা কমিউনিটি বিল্ড করতেছি। যদি আমি কখনো আমার বিজনেসকে বাড়াই, আমার প্রতিনিয়ত কিন্তু আমার টিম মেম্বার লাগবে, আমার পার্টনার লাগবে। আমি কোনো টিম মেম্বার নিব না, সবগুলো পার্টনার নিব। আমার প্রত্যেকটা এমপ্লয়ি আমার পার্টনার। কাজে টিম মেম্বাররা কাজে অবহেলা করে, তারা বিজনেসটাকে নিজের মনে করে না। যখন সে আমার পার্টনার আসবে তখন সে কি করবে, কাজটাকে নিজের মনে করবে। আমার প্রতিষ্ঠানে জারুদার থেকে শুরু করে একদম বস পর্যন্ত সবাই থাকবে আমার পার্টনার। সুতরাং আমি এখন থেকেই আমি পার্টনার নির্বাচনের জন্য আমি একজন যোগ্য ব্যক্তি খুঁজতেছি। যেহেতু আমি পার্টনারই নিব, সেহেতু আমি কি করব, আমি আমার প্রতিষ্ঠানের জন্য যোগ্য ব্যক্তির সার্চিং এ নেমেছি। সেজন্য আমি আমার প্রতি ঘন্টার 1,66,667 টাকা ব্যয় করে আমি আপনাদের সাথে সময় দিচ্ছি, যাতে কি করি, যাতে আমি আমার গোলে আসতে পারি, আপনাদেরকে সহযোগিতার মাধ্যমে যাতে আমি আমার নিজের গোলে আসতে পারি। ক্লিয়ার? এখন আপনি বলেন, আপনার প্রতি ঘন্টা বিল 300 টাকা, আপনি যে বসে বসে ফেসবুক চালান, ইউটিউব চালান, বসে বসে টিভি দেখেন, খেলা দেখেন, এগুলো কেন করেন তাহলে বলেন? আপনার সময় দাম 300 টাকা, আপনি এখন 1 ঘন্টা খেলা দেখে দেখবেন, আপনার 300 টাকা লস হয়ে গেল। আপনি কিসের লজিকে টাকা সময় নষ্ট করতেছেন বলেন? তখন আমাদের প্রতিটা তখন আমরা ব্যয় করতে চিন্তা করব। এই যে ম্যাথটা আপনারা যদি বুঝে থাকেন, তাহলে আপনি বলেন আপনার 1 ঘন্টা সময় নষ্ট করা উচিত? না স্যার, না, সময় আমাকে চিন্তা করতে হবে 10 মিনিট আমি কিভাবে কোন জায়গায় 10 মিনিট করব। আপনারা আজকে যে ম্যাথটা করছেন এটা তো লিখবেনই। আপনারা যদি ম্যাথটা আমাদের 5 কোটির মধ্যে করতে পারেন 5 কোটি করে লিখবেন, কোনো সমস্যা নাই। এটা তো আমি 5 কোটি লিখতে হলে 5 কোটি টাকা আসে নাই, কিন্তু আমার ব্রেনে 5 কোটি টাকা চলে আসছে। আমার এখন ব্রেনে দেখতেছি আমি কি প্রতি মাসে 5 কোটি টাকা ইনকাম করতেছি, এটা আমার ব্রেনে দেখতেছি। ঠিক আছে? তো আপনারা যদি আপনাদের ম্যাথটা সঠিকভাবে করেন, ঠিক আছে, আপনারা যদি আপনাদের ম্যাথটা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি এই মুহূর্তে আজকের পর থেকে প্রতি 1 ঘন্টা 1 সেকেন্ড 1 মিনিট যদি ব্যয় করেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বিয়ে ঠিক নেই। আজকের পর থেকে আপনি একটু অবহেলা করেন, যদি আপনার 300 টাকা 400 টাকা 600 টাকা 1000 টাকা 10,000 টাকা 20,000 টাকা যারা লিখছেন, এটা কিন্তু আজকে এটা আপনার প্রমাণ। যদি আজকে যদি আমাদের এই ম্যাথটা আপনি বুঝে থাকেন, এই ম্যাথটা যদি আপনি বিলিভ করেন, আপনি যদি আপনার আইডেন্টিটি বি সেট করেন, আমি এত টাকা ইনকাম করবো প্রতি মাসে, আপনি যে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় নষ্ট করতেছেন, খেলা দেখতেছেন, আড্ডা দিচ্ছেন, ঠিক আছে, ফেসবুকিং করতেছেন, ইউটিউব চালাচ্ছেন, আপনার সময় এই যে চলে যাচ্ছে, এই টাকাটা কে দিবে? এই টাকা তো নষ্ট হচ্ছে না। আপনার বি ঠিক থাকলে আপনি কখনো এই কাজ করতে পারবেন না, আপনি কখনো অলসতা করতে পারবেন না। যদি আপনার বি ঠিক থাকে, আপনি আজকের পর থেকে আর কখনো অলসতা করতে পারবেন না। হ্যাঁ, আপনি বলেন আপনার বি ঠিক আছে কিনা? আপনি যে লিখছেন 10 লাখ টাকা আয় করবো, এটা আপনার ঠিক আছে কিনা? মামলা বলেন, মামলা এক্সপার্ট আছেন, আপনি বলেন, আপনাদের শুনি। বি ঠিক আছে, বি ঠিক আছে। আপনার মাসে আপনার প্রতি ঘন্টা আয় কত? প্রতি ঘন্টা আয় কত? পরিশ্রম করি তাহলে আমার 333 টাকা প্রতি ঘন্টা ইনকাম করতে হবে। এর কম ইনকাম করলে কিন্তু আপনার বিটিং নেই, আমার বিটিং নেই। আপনি যদি এর কম ইনকাম করেন, আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।
যদি আপনি ওই সময়টা অবহেলা করেন, একটু চালায় না ইউটিউব, কি হয়েছে, ঠিক আছে, আজকে নতুন দল গঠন হচ্ছে, একটু দেখি না কি হয়েছে, নতুন দল গঠন আছে, নতুন দলকে আপনাকে আপনার বিট করে দিবে, আপনার প্রতি মাসে 1 না, লাখ টাকা, 50 হাজার টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা দিবে আপনাকে নতুন দলে? কখনোই না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ফোকাস ঠিক, এই ম্যাথটা হচ্ছে ফোকাসের ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে আপনার রুটিনের ম্যাথ। আমরা এখনো পর্যন্ত বিজনেসে ঢুকি নাই, আমরা আছি এখনো গোল এবং ফোকাসে। এটা ঠিক করে না সামনে না গেলে আপনি কখনো বিজনেস করতে পারবেন না। যদি আমি এটা ঠিক করে সামনের দিকে না আগাই, আপনি কখনো বিজনেস করতে পারবেন না। অনেক হয়তো ভাবতেছে 10 দিনে ক্লাস করতে আসছি, বলছে বিজনেস শিখাবে, কিন্তু বিজনেস শিখে না, খালি গোল আর ফোকাস শিখায়। তো গোল আর ফোকাস না শিখে আপনি বিজনেস করে কি করবেন? বিজনেস তো আমরা অনেকে করি, বিজনেস আমি করছি 4 বছর ধরে, কি বিজনেস করলাম? খাওয়ার টাইম বুকার টাইম। আমি ভাই আপনার ফোকাসটা হলো এমন একটা জিনিস, আপনি যদি এটা যদি এক জায়গায় রাখে তাহলে এটা আসলে কাজে লাগে। যেমন আমার আগে ফোকাস ছিল 2 জায়গায়, আমি ইউটিউবিং করতাম এবং বিজনেস করতাম। আপনি আগে তো আপনি একলা চালাইছেন, এখন অনেকে চালাবে আর কি, ঠিক আছে, বুঝতে পারছি। এটা কিন্তু জবরদস্ত কম, কিন্তু আপনি জানেন, কিন্তু আমি 2 দিকে ফোকাস দিতে গিয়ে প্রথমে কিন্তু আমার বিজনেস ভালো ছিল, এরপরে তো আমি চিন্তা করলাম যে আমি ইউটিউবিং করে ইউটিউব থেকে যেটা ইনকাম হবে বিজনেসে ইয়া করবো। পরে আমি ইউটিউব সমাজ থেকে আমার বিজনেসটা এমন ভাবে ডাল হয়েছে। ঠিক আছে, আপনি মিট করে রাখেন, আমি বলতেছি আপনাকে, আগে একজন জ্বালাচ্ছেন, আমাকে কয়েকজন জ্বালাবে আর কি, বুঝতে পারছি। আপনি মিট করে রাখেন। আচ্ছা মঞ্জুরা বলেন। আমি আমি 30টা সেকেন্ড সময় চাচ্ছি। জি জি জি, বলে ফেলেন, যদি বলে ফেলেন। আমি কন্টেন্ট ক্রিয়েটর কিছু কথা বলতে চাচ্ছি, আমার জন্য প্রযোজ্য কি না একটু না। এটা ভাই আপনি ঠিক করবেন, আপনার যে টাকা লিখছেন না, ওই টাকার সাথে যায় কিনা, ওই টাকার সাথে গেলে আপনি ঠিক আছে। শুনেন, এর মানে এই না যে আমি আমার ফ্যামিলিকে সময় দিব না। মঞ্জু ভাই আমার কাছে একটু সময় দিন আমাকে। এর মানে এই না যে আমি আমার ফ্যামিলিকে সময় দিব না, এর মানে এই না যে আমি বাজার করতে যাবো না, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমি ফ্যামিলিকে সময় দিচ্ছি, আমার এই মুহূর্তে যে বাচ্চারা সময় দিচ্ছি, বাচ্চাদের গল্প করতেছি, ঠিক আছে, আমার এই মুহূর্তে বেরোতে 1,60,000 টাকা, আমি আমার তাকে ওই লেভেলে বেলে দিব, তাকে ওই লেভেলে আদর করব, তাকে ওই লেভেলে আমি কি করব, স্নেহ করব। এটা হচ্ছে বিষয়। তার মানে এই না যে আমি 1,60,000 টাকা লস হিসাবে সেজন্য আমি বাসায় যাবো না, এটা না। কিন্তু বাসায় যখন আমি যাব, তখন আমার মনে রাখতে হবে যে আমার এই মুহূর্তে টাকা হচ্ছে এটা। সুতরাং আমি যদি তার সাথে কোয়ালিটি টাইম না দিই, তাকে বলছি বাবা তুমি পড়ো, আমি চালাচ্ছি মোবাইল, তার মানে কি হইলো, আমার টাকার সাথে যে এটা ম্যাচ হইলো, এত টাকা আমি লস করতেছি না এখানে। মঞ্জুর ভাই বলেন এবার। জি ভাইয়া, আমি আসলে একটা বিষয় জানতে চাচ্ছি আর কি, আপনার থেকে একটা অভিমত চাচ্ছি। এখন বর্তমানে ডিজিটালাইজেশন যুগ, তো ডিজিটাল প্ল্যাটফর্মে এখন ফিনান্সের দিকে বেশিরভাগ মানুষকে উদ্বুদ্ধ করে। ভাইয়া আমরা কি করবো সেটা আমরা সামনের দিকে ইনশাআল্লাহ যাবো, তখন আপনি বুঝতে পারবেন আমরা কি করবো, সামনে দিকে যাবো। আগে ওটা কিভাবে নিচ্ছেন? জি, পজিটিভ পাবেন না নেগেটিভ পাবেন? কোনটা ফ্রিল্যান্সিং কে ফিনান্সের উদ্যোক্তা? ভাইয়া আমরা ইনশাআল্লাহ এগুলো গ্রুপে ডিসকাস করবো, একজনের সাথে আলাপ করবো, ঠিক আছে, আমরা এগুলো সামনের দিকে যাবো। আমরা আগে বিডি করে ফেলি, আমার টাকা ঠিক করে ফেলি, তারপর আমরা সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। এই টাকা আমরা উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু আমি দেখতেছি, আমি প্রথমে চিন্তা করলাম ফিনান্স হবো, কিন্তু দেখি যে না, এটা কি লাইফস্টাইল ফিল হয়ে যায়, আর রাত দিন ঘুমের স্টেশন থাকে না, নামাজ ভাইয়া আমরা তো এভাবে আগাচ্ছি, আমাদের আগে তো রুটিন ঠিক করতে হবে, রুটিন ঠিক করে যে আমাদের সাথে যেটা সেটা আমরা করবো, যেটা যেমন সেটা আমরা করবো না। তাকে কাছে আরো কিছু বললে বলেন, দ্রুত বলে শেষ করেন, আমাদের আরো স্লাইড বাকি আছে। তাকিয়া কাইসার কিছু বলবেন? হ্যাঁ, হ্যান্ড রাইজ করে আছেন। ভাইয়া ঘন্টায় আমার 833 টাকা করে ইনকাম করতে হবে। জি ইনশাআল্লাহ এটা লিখে রাখেন এবং ওভাবে করে ট্রাই করবেন, এর কমে যাতে না আসে। আপনি যদি 1 ঘন্টা সময় দেন, সেই 1 ঘন্টা হিসাব করবেন যে আমার এত টাকা লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে তার মানে একটু মিট করে রাখেন, তার মানে এই না যে আমরা সংসারে কাজ করবো না, তার মানে এই যে আমরা আত্মীয় কাছে যাবো না, এটা না। আমি যে তার কাছে যাবো, তখন আমার মাথায় রাখতে হবে আমার এই মুহূর্তে বেরো কিন্তু এটা, আমি তাকে এই পরিমাণ গুরুত্ব দিয়ে কি করতে হবে, তাকে আমি গুরুত্ব দিয়ে তার সাথে আমার যোগাযোগ রাখতে হবে। আমি যখন ফোন করবো, আমার তো 10 মিনিট ফোন কথা বলতে হবে মার সাথে, তার মানে আমি মাকে এই মুহূর্তে এত টাকা হিসাব করে আমাকে তাকে বেলে দিতে হবে, তার প্রতি আমাকে এই টাকার পরিমাণ আমাকে অ্যাটেনশন দিতে হবে। আমার অ্যাটেনশন থাকবে হচ্ছে প্রতি ঘন্টায় এত টাকা আমি লস করতেছি, এটাকে টার্গেট করে কিন্তু আমরা সামনের দিকে ইনশাআল্লাহ কি করব, আমরা প্রতিটা কাজ এভাবে করব। আমরা সামনের দিকে আসতেছি। আচ্ছা আপনার প্রতি ঘন্টা একটা বের করছেন, আমরা এটা লিখে রাখবো, প্রতি ঘন্টা 100 বের করছি।
আপনি আজকে যে কাজটা করতেছেন ভাইয়া, এটা করার আগে আমি এই হিসাবটা আগে জানতাম না। এটা আগে আমি মনে মনে একটা হিসাব করতাম। আমি যে চিন্তা করতেছি একটা 5 তলা বিল্ডিং করবো, 5 কোটি টাকা খরচা হবে। কত হবে যে আমি কত বছর পর আর না না, এখন তো আপনাদের গোলগুলো আবার লিখতে হবে সুন্দর করে। আপনার লিখে নেবেন। আপনি বাড়ি করলে তো হবে না, কোথায় বাড়ি করবেন, কোন এরিয়া বাড়ি করবেন সেটা লিখতে হবে। তো আমি বাড়ি করবো, আমি তো আমার গ্রামে বাড়ি করতে পারি, ঠিক আছে? এটা ক্লিয়ার। আচ্ছা, আমরা সামনে দিকে যাবো, আমরা ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে ক্লিয়ার করবো। আর আপনারা বিষয়গুলো গ্রুপে ডিসকাস করবেন। গ্রুপে ডিসকাস করলে সবার সুবিধা হয়, আমারও সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, সামনের দিকে আমরা আগাই। তাহলে আমরা কোটি টাকার ম্যাথটা কি সবাই বুঝছি? এক বাক্যে বলবেন, আমরা কি কোটি টাকার ম্যাথ বুঝছি সবাই? কেউ বুঝে না এরকম আছে? হ্যাঁ বুঝছি। তাহলে আমরা আজকে থেকে এই ম্যাথটাকে ফলো করবো কিনা? আচ্ছা ঠিক আছে, ওকে, সামনের দিকে আগাচ্ছি আমরা। এখন আসেন, এটা আরো খুব গুরুত্বপূর্ণ। আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ কি, এটা বলেন এবার। সবাই একটু ইনফরমেশন লেখেন, বলতে গেলে আমার সমস্যা হবে। সবাই লিখেন, একটু লিখেন আপু, লিখেন, আমরা আলাপ করবো এটা নিয়ে। আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ কি, লিখেন, একটু ইনফরমেশন লিখে ফেলেন। বিবি মরিমাপু লিখছে সময়, তারপর হচ্ছে রবিউল ইসলাম ভাই লিখছে স্বাস্থ্য, মনিরুদ্দিন ভাই লিখছে শারীরিক সুস্থতা। সবাই লিখতে হবে, কেউ বাদ দেওয়া যাবে না। আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ কি? সময় লিখতে পারেন, সমস্যা নাই। একই জিনিস দুবার লিখতে পারেন, কোনো সমস্যা নাই। নিশ্চয় আপনি যেটা লিখতেছেন এটা পিছনে নিশ্চয় কোনো লজিক আছে, লজিক ছাড়া তো আপনারা লিখতেছেন না। আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ কি? শারীরিক সুস্থতা, সময়। দুইটা লিখছে, সমস্যা নাই। সময়, শারীরিক সুস্থতা ও সময়, সুস্থতা এবং সময়, সুস্থতা। আর কি বাকি আছেন? আচ্ছা, সবাই দেখতেছি একই জিনিস লিখতেছে, সময়, স্বাস্থ্য, সুস্বাস্থ্য। একটা কিছু বুঝতে পেরেছি, আর লিখতে হবে না। সবারই কথা হচ্ছে আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ আমার সময় এবং আমার স্বাস্থ্য। আচ্ছা, অ্যাটেনশন। আপনার যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে অ্যাটেনশন, মনোযোগ। আপনার সময়টা ডিপেন্ড করতেছে মনোযোগের উপরে। স্বাস্থ্য নির্ভর করতেছে মনোযোগের উপরে, অ্যাটেনশনের উপরে। আপনি যদি স্বাস্থ্যের দিকে অ্যাটেনশন, তাহলে স্বাস্থ্য ঠিক থাকবে। আপনি যদি সময়ের দিকে অ্যাটেনশন দেন, সময় আপনি বাঁচাতে পারবেন, সময়টা আপনি কাজে লাগাতে পারবেন। আমাদের জীবন সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের অ্যাটেনশন, আমাদের মনোযোগ হচ্ছে আমাদের জীবন সবচেয়ে বড় সম্পদ। আমরা কোন দিকে মনোযোগ দিচ্ছি? এই মুহূর্তে আপনাদের মনোযোগ আমার দিকে, আপনাদের অ্যাটেনশন হচ্ছে আমার দিকে এই মুহূর্তে। এরপর আপনার মনোযোগ কোথায় যাবে? ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক, স্পোর্টস, নিউজ, টক শো, তাই না? ঠিক কিনা বলেন? বাংলাদেশের একটা জনপ্রিয় বিষয় হচ্ছে টক শো। টক শোটা কি ভাই বলুন তোমাকে? এখানে কোনো বিনোদন আছে? এরা দুজন যখন গল্প করতে আসে, দুজনে হাত মিলে আসে, যাওয়ার সময় হাত মিলে যায়। এটা জানেন আপনারা? টক শো করতে যখন দুই নেতা আসে, তখন তারা কিন্তু বসার সময় হাত মিলে বসে, আবার যাওয়ার সময় তারা হাত মিলে চলে যায়। কিন্তু আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের বকবকানি শুনি না? সবাই কিন্তু মনোযোগ চাচ্ছে, প্রত্যেকটা বিষয় আপনার থেকে মনোযোগ আকর্ষণ করতে যাচ্ছে, প্রত্যেকে আপনার থেকে মনোযোগ চাচ্ছে, আপনার ফ্যামিলি আপনার থেকে মনোযোগ চাচ্ছে, আপনি তার ফ্যামিলি থেকে নজর দেন, ঠিক আছে? প্রত্যেক বিক্রেতা চাচ্ছে না প্রত্যেক কাজে যান তার দিকে মনোযোগ দেয়, তার কাছে আসে, ঠিক আছে? প্রত্যেক টিভি চ্যানেল চাচ্ছে না তার চ্যানেল সবাই যারা দেখে, চাচ্ছে না? আপনি যেদিকে মনোযোগ দিচ্ছেন, আপনি যেদিকে অ্যাটেনশন দিচ্ছেন, সেটা আপনার কি কাজে লাগতেছে, সেটা হচ্ছে আমার মূলত সেটা। আমি যে অন্যদিকে মনোযোগ দিচ্ছি সেটা আমার কি কাজে লাগতেছে। আমরা শেষ স্লাইড রয়েছি। আমরা যে অন্যদিকে মনোযোগ দিচ্ছি এটা আমার কি ফায়দা হচ্ছে? আমার যেটা বি টার্গেট ছিল, টার্গেটটা সাকসেসের দিকে আগানোর জন্য মনোযোগী। এখন থেকে আমরা অ্যাটেনশন কোন দিকে দিব? আমরা তো সবাই লিখছি কিন্তু আমাদের ঘন্টা কিন্তু আয় এত টাকা। এখন আমরা বলি আমরা অ্যাটেনশন কোন দিকে দিব? অ্যাটেনশন কোন দিকে দিলে
মোহন ভাই কিছু বলতেছেন না, বলেন। ভুলের দিকে আমার একটা ফোন ওইদিকে একটা আমার আপনাদের মধ্যে কে একজন বলেন কোন দিকে টেনশন দিবেন এখন থেকে? বুদ্ধিমত্তা দিয়ে যেগুলো বলছিল এগুলো যে শুধরিয়ে আমার বি ফোকাস করে যে অ্যাসেটটা আমি লিখছি ওই টাকার দিকে আমি মনোযোগী হব। ঠিক আছে সাইফুল ভাই, ঠিক আছে। আর কে বলেন এখন কোন দিকে মনোযোগ দিবেন এতদিন দিয়ে আপনারা বলেন। ফেরদৌস সাহেব বলেন, আপনি মিট করে আছেন কেন বলেন। না, কথা বলতেছে তো একজন, সেজন্য মিউট করে দিলাম। না, আমার মনে হয় এখন অ্যাটেনশনটা তো সেটাই দেব, আমরা যেহেতু ঘন্টার হিসাবটা করে ফেলছি যে আমাদের প্রতি ঘন্টার মূল্যায়নটা কিরকম। তো এই মূল্যায়নটা যদি ঠিকভাবে আনতে চাই তাহলে তো ফোকা আমাদের অ্যাটেনশনটা এখানেই দেওয়া উচিত, যে এখন আমার প্রতিটা সময়ের যে কতটুকু মূল্য আছে, যে আমি কোন দিকে নষ্ট করতেছি, এটা আমার যে বিটা, যেটা বি করলাম যে আমি কোনটা করব, সেক্ষেত্রে যখন আমার সময় ঘন্টাটা আমি ব্রেনে সেট করতে পারবো তখন তো আমার অ্যাটেনশনটা এখানেই চলে আসবে। আচ্ছা, তাহলে এখন একটু রোশন আক্তার আপু একটু বলেন, আপনার যেটা লিখছেন একটু বলেন আমাকে, সবাই একটু শুনি একটু আমরা। রোশন আক্তার আপু। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছিলাম, জি বলেন। আমরা যদি একটার দিকে মনোযোগী দিই তাহলে অন্যটা নষ্ট হয়ে যায়। এরকম অনেকে হয়, আমরা একটা করতে গিয়ে অন্যটা নষ্ট করে ফেলি। তো সবচেয়ে পেছনে ছুটি, আমি অনেক পরিবারের দিকে দায়িত্ব গুরুত্ব না দিয়ে শুধু সময়ের পেছনে ছুটতে পারবো। আমি শুধু কাজের পেছনে গুরুত্ব দিতে গিয়ে পরিবারের পেছনে পরিবারকে গুরুত্ব না দিতে পারবো না। আমার মনে হয় সময়, স্বাস্থ্য। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি জবাব দিচ্ছি এটা, ঠিক আছে। আমি কিন্তু বলেছিলাম যে কোটি টাকার ম্যাথের মধ্যে বলেছিলাম যে আমার এই মুহূর্তের প্রতি ঘন্টা বিল হচ্ছে 1,66,000 টাকা সামথিং, ঠিক আছে। ধরেন 1 লক্ষ টাকা ধরলাম। আমি কি আমার পরিবারকে সময় দিব না? কিন্তু পরিবারকে যখন আমি মনোযোগ দিব তখন আমার মনে রাখতে হবে যে আমার এই সময় বের কিন্তু 1 কোটি টাকা, 1 লাখ টাকা। আমি যখন পরিবারকে মনোযোগ দিব তখন আমার মনে রাখতে হবে যে আমার এই সময়ের বের কিন্তু 1 লাখ টাকা। আমি আমার সন্তানকে 1 লাখ টাকা সহজে আদর করতে হবে, এখন থেকে এটা প্র্যাকটিস করতে হবে। আমি যখন আমার বাচ্চাদেরকে আগে করতাম কি, ওরা মোবাইল চালায় আমি মোবাইল চালাতাম, ঠিক আছে। এখন কিন্তু এটা হয় না। এখন ওরা যখন খেলে আমি চেষ্টা করি ওদেরকে একটা মনোযোগ দিতে চেষ্টা করি। আমি জানি আমার এই মুহূর্তে ভ্যালু কত, আমি ওই ভ্যালুটা হিসাব করে তাদেরকে মনোযোগ দিই। আগে তো ভ্যালু ছিল না, আর ওরা আছে ওদের মতো, আমি ছিলাম আমাদের মতো, ঠিক আছে। যেমন আজকে আমি লার্নিং করতেছিলাম, আমি আমার ছেলে একসাথে বসে লার্নিং করতেছিলাম, তো হঠাৎ করে বলল আপনার ভাই বলে যে না সিম পেরে নিয়ে আসেন। আমরা ছাদে গেলাম, ছাদে গিয়ে ওর সাথে আলাপ করলাম, নানান বিষয় আলাপ হয়েছে ওর সাথে। ও আমার পাশে আছে। আমরা অ্যাটেনশন নিয়ে ক্লাসটা করতেছিলাম, তো ওকে বললাম তোমার এখন অ্যাটেনশন কোন দিকে। ছাদে গেলাম, আমরা বাগান দেখলাম, সবকিছু করলাম, ঠিক আছে। কিন্তু আমার মাথায় আছে কি, আমার এই মুহূর্তে বেরো হতোটা আমার মাথায় আছে। তো সেইটা মাথায় নিয়েই তাকে আমি অ্যাটেনশন দিয়েছি। আপনিও আপনার পরিবারকে যখন সময় দিবেন, আপনার প্রতি ঘন্টার বেরোটা মাথায় নিয়ে সময় দিবেন যে আমার এই সময়টা কিন্তু ফালতু না, আমার এই সময়টা কিন্তু অলস সময় না, আমার এই সময়টার একটা দাম আছে, সেই দামটা আমি এখানে দিচ্ছি। রোশন আক্তার আপু বুঝতে পারছেন আমার কথাটা? জি ভাইয়া, জি ভাইয়া। মহিনুদ্দিন ভাই, আপনি বলতে চাচ্ছেন, কিন্তু আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছি না, একটু বলেন, সুন্দর করে বলেন কি বলতে চাচ্ছেন। ভাইয়া কথাটা বুঝতে পারছেন, আপনি ইনকম মেসেজে লিখে দেন, তাহলে আমি আপনার বিষয়টা আলোচনা করবো, ঠিক আছে। আমাদের স্লাইড শেষ, আমরা এই পর্যন্তই। স্লাইড গুলো আমি তাৎক্ষণিকভাবে রেডি করেছি, আমার আসলে 2 দিন ব্যস্ততার কারণে স্লাইড রেডি করতে পারিনি, হঠাৎ করে স্লাইড গুলো রেডি করলাম। আর আসলে রমজান শুরু হয়ে যাবে, রমজানে তো আমরা রাতের বেলা সময় পাবো না, আমরা দিনের বেলা সময় দিতে হবে। সপ্তাহে একদিন আমরা শুক্রবার বসবো ইনশাল্লাহ। আমাদের যে বিষয়গুলো আছে এগুলো আমরা গ্রুপে শেয়ার করবো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা লিখবো। লিখলে হবে কি, মানে একজনের বিষয় যখন একজনের আলাপ করবো তখন আমাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি 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 তো আজকে আপনাদেরকে না বললেও পারতাম যে আমি আজকে ফজর জামাত মিস করেছি, নামাজ মিস করিনি কিন্তু জামাত মিস করেছি, এটা আমি আপনাদের না বললেও পারতাম, কেন আপনাদেরকে বললাম। আমি চাচ্ছি যে আপনারা আমাকে ইউনিক কোন শাস্তি দেন যেটা আমার পালন করতে কষ্ট হবে। আপনারা তো আমাকে ইউনিক কোন শাস্তি দেন যাতে আমার পালন করতে কষ্ট হয়। কিন্তু যেহেতু আপনাদের সাজেশন দেওয়ার আগে আমি একটা সাজেশন পেয়ে গেছি, আমি এটা পালন করে ফেলেছি, সুতরাং আপনাদের আর এদিকে আর এই গ্রুপে আমি নজর দিই নাই, যেহেতু আমি অলরেডি এটা ডান করে ফেলেছি। আচ্ছা, আমাদের নাসিমা আক্তার আপনি একটু বলেন। মিজান ভাই জয়েন হয়েছে, আমাদের 20 টাকা ম্যাচ মিস করেছে মিজান ভাই। হাই হাই হাই।
হ্যাঁ, প্রতি ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যাবে ভাইয়া, প্রতি ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যাবে, মিনিটে নিয়ে যাবে। এটা আপনার বুঝার সুবিধার জন্য আমরা ঘন্টায় করছি, ঠিক আছে? প্রতি ঘন্টাকে আমরা ঘন্টায় করছি, আমরা যাতে বুঝতে সুবিধা হয়। নাসিমা আক্তার আপু বলেন। মিট করতে হবে আপু, মিট করে বলেন। আপু একটু মিট করে ফেলেন, মিট করে শোনা যাচ্ছে না, আপনি কিছু বলবেন? নাসিমা আক্তার আপু যাই হোক, উনি কিছু বলবেন না মনে হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি খেয়াল করি নাই ভাইয়া, হ্যান্ড রেজ হয়ে গেছে, আমি ডিউটিতে তো চাপ পরে হয়তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে আবার বুঝে নিতে পারবেন, আমাদের ভিডিও গুলো যা থাকে এগুলো দিয়ে দেখে বুঝতে পারবেন। মাঝখানে আমাদের অবশ্য ভিডিও ব্লক হয়ে গেছিল, সমস্যা নাই, আমরা ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আমরা জি বলেন, রাবিয়া ইয়াসমিন আপু বলেন, বলে ফেলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি 28তম ব্যাচের বাইজিৎ জোন থেকে। হ্যাঁ, আজকে আসলে আমি খেয়াল করলাম যে আমাদের 10 দিন ব্যাপী একটা ক্লাস হচ্ছে, এখানে জয়েন্ট হলাম, তো অনেক কিছু জানলাম। আমি যেটা জানতে চাচ্ছি, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেটা কি আমরা আমাদের এই জোন থেকে যুক্ত হওয়া যাবে কিনা, এই ভিডিওটা আমরা কোথায় পাবো, বা গত ভিডিওগুলো কি পেতে পারি কিনা, যদি জানান তাহলে খুব উপকৃত হব। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। এটা সত্যি কথা বলতে কি, আমরা চাইছিলাম আর একটু বড় পরিসরে করবো কাজগুলা, কিন্তু বাট আমাদের আসলে নানান ধরনের আছে, বাধা আছে। আচ্ছা, আমি আপনাকে ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আমি আপনাকে ইনকল মেসেজে দিয়ে দিচ্ছি, আপাতত এখন আপনি জয়েন হয়ে যেতে পারবেন। আপনাকে ধন্যবাদ যে শেষ মুহূর্তে আসে আমাদেরকে ধরতে পারছেন। আমাদের ট্রেন কিন্তু অলরেডি আজকে 3rd ক্লাস চলে আসছে, আমাদের ট্রেন কিন্তু বর্তমানে 3য় স্টেশনে চলে আসছে। আমাদের এইভাবে জার্নি কিন্তু চলবে আমাদের ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাসগুলো, আমি যেখানে ক্লাস করি সেখানে ক্লাস হচ্ছে 15 দিনে একটা, আমি আপনাদের সপ্তাহে একটা করে নেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, আপনাদের তাৎক্ষণিক যে কাজগুলো আছে সেগুলো আপনারা তাৎক্ষণিকভাবেই আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে করার জন্য চেষ্টা করবেন। আর এখানে ইনকল মেসেজে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, যারা যুক্ত হন না তারা এখন যুক্ত হতে পারবেন, সুযোগ আছে। আমরা আজকের ক্লাসটা যেটা করলাম 20 টাকার ম্যাথ, এটা আশা করি আপনাদের অনেক কাজ দিবে, এই জন্য এটা কাজে লাগবে। কারণ হচ্ছে কি জানেন, আপনি যখন প্রত্যেকটা জিনিসকে সংখ্যায় কনভার্ট করবেন, প্রত্যেকটা জিনিসের সংখ্যায় কনভার্ট করলে আমার একটা মূল্যায়ন করতে সুবিধা হবে, ঠিক আছে? যেমন আমার হাতে একটা জিনিস আছে, ধরেন এই যে এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, আমাদের দেখাই, এটা একটা মোবাইল স্ট্যান্ড, ঠিক আছে? এটা একটা মোবাইল স্ট্যান্ড, ঠিক আছে? এটাকে যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে আমি এটা ভ্যালু বুঝতে পারবো। প্রত্যেকটা জিনিসকে টাকায় কনভার্ট করতে পারবো, প্রত্যেকটা জিনিসকে যখন আমরা টাকায় কনভার্ট করবো তখন আমরা এটা কি ভ্যালু বুঝতে পারবো। সুতরাং আপনারা এখন প্রতি ঘন্টা ভ্যালু বুঝে গেছেন নিজেদের। আপনারা কত টাকা ইনকাম করবেন এটা আমি আপনাদেরকে ফোর্স করি নাই, আপনারা নিজেরাই স্বেচ্ছায় চাচ্ছেন, এটা আপনারা স্বেচ্ছায় এটা ইনকাম করতে চাচ্ছেন। তার মানে আপনার প্রতি ঘন্টার ভ্যালু আপনি নিজে বের করছেন, আমি বের করে দিই না কিন্তু, ঠিক আছে? আপনি যদি আপনার প্রতি ঘন্টার ভ্যালু বের করে থাকেন তাহলে আপনি এই মুহূর্ত থেকে আপনার প্রতি ঘন্টার ভ্যালুকে কাজে লাগাবেন। হ্যাঁ, নাসিম আক্তার আবার বলেন, সমস্যা নেই, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তো বুঝি নাই, আমি দ্বিতীয় অবস্থায় জয়েন হয়েছি, তো মানে ওইটা মানে মনে করেন মাসে যদি 1 লক্ষ টাকা ইনকাম করতে চাই, মানে এই দৈনিক 6 ঘন্টা মানে আপনি কি আমাদের তাহলে আমার আমি বুঝি নাই তো। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন আমাদের? হ্যাঁ, এখন দেখবেন। আচ্ছা, যুক্ত হলে আপনি যেটা বুঝেন না সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন, অন্যরা বুঝা দিবে, ঠিক আছে? জি জি। আর আমাদের রেকর্ডেড ভিডিওগুলো ওখানে পাবেন, আমাদের রেকর্ডেড ভিডিওগুলো থাকবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আগে ক্লাসগুলো তো ভাই আমি দেখি নাই, আমি আজকে হুট করে চোখে পড়ছে ক্লাস, মানে ঠিক আছে, আমি চেষ্টা করব এগুলা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আপনি লিখবেন আপনার যে সমস্যা সেটা প্রত্যেকে বলতে, সেটা মিউট করে রাখবেন, আমি বলতেছি মিউট করে রাখেন, মিউট করে রাখেন। আচ্ছা, আমাদের প্রত্যেকের যে সমস্যা আছে সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবো, তো আমরা চেষ্টা করবো একজন একজনকে সহযোগিতা করার জন্য। আর আপনারা ফেসবুকে যে সময়টা দেন না তাতে কিছু সময় এনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে, এতে হবে কি, আপনার কোনো জিনিস না জানা থাকলে সেটা আপনি অন্যকে জানিয়ে দিবেন, আর আপনার নতুন কিছু শিখতে চাইলে ওখানে লিখবেন। প্রত্যেকে হেল্প করতে হবে, আমি একা তো সম্ভব না, আমার পক্ষে সম্ভব না এগুলো শেখানো। যেমন আমাদের আমরা হচ্ছে অফলাইন বিজনেসের মোটামুটি ভালো করে উনি, ঠিক আছে?
উনি আমার থেকে আপনারা অফলাইন বিজনেস সম্পর্কে জানতে পারবেন। এটা আমাদের সাইফুল ইসলাম ভাই, উনি হচ্ছে ফাইকারি কিছু বিজনেস করেন আপনার পাঞ্জাবি রিলেটেড সম্ভবত। তো ওনার থেকে আপনারা হেল্প নিতে পারেন। এই গ্রুপটা আছে, আপনারা একজন আরেকজন থেকে হেল্প নেবেন, ঠিক আছে? চেষ্টা করবেন যে আপনার যে সমস্যাটা আছে সেটা ওখানে বলবেন, আর যেটা যারা এটা জানেন তারা এখান থেকে এটাকে অন্যজনকে হেল্প করবেন, ঠিক আছে? আর আপনাদের রুটিনটা মেনটেন করতেছি সেটা আমরা অবশ্যই কি করব, আমাদের রুটিনটা যেটা মেনটেন করতেছি সেটা অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপে আমরা আমাদের ফলো আপ রেজাল্টটা দিব, ঠিক আছে? যেমন আমি আজকে মেনটেন করে সেটা আমি আপনাদের জানিয়ে দিয়েছি। আপনারা যদি কোনো কিছু মেনটেন না করেন সেটা জানিয়ে দিবেন, আর যেটা মেনটেন করতে সেটা সবাইকে জানিয়ে দিবেন। আমি এই টাইমে এটা করার কথা, আমি এই টাইমে এটা করতেছি, এতে কিন্তু অন্যরা উৎসাহিত হবে, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসের মূল টপিক আজকে এখানে শেষ। মনিদিবা কিছু বলবেন? মনিদিবা বলবেন কিছু? সেটা কি আসবেন আজকের কাজ হচ্ছে আপনি যে 20 টাকা ম্যাথটা করছেন এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। আপনার আজকের আরেক কাজ হচ্ছে আপনি যে 20 টাকা ম্যাথটা করছেন সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন প্রথমত। এরপর হচ্ছে আপনার অ্যাটেনশন কারা কারা গ্র্যাব করে, আপনার অ্যাটেনশন কারা কারা নিয়ে যাচ্ছে তাদের লিস্ট করবেন। আপনার অ্যাটেনশন কারা আপনার অ্যাটেনশন ধরে রাখতে বাধ্য করতেছে, কারা আপনার অ্যাটেনশন ছিনিয়ে নিচ্ছে তাদের লিস্ট করবেন একটা। পারবেন এটা করতে? আমার অ্যাটেনশন নিয়ে যাচ্ছিল ইউটিউব, আমি ইউটিউব ডিলিট করে দিয়েছি। আমার অ্যাটেনশন নিয়ে যাচ্ছে ইউটিউব, আমি ইউটিউব কিন্তু ডিলিট করে দিয়েছি। আপনি আপনার অ্যাটেনশন কারা নিয়ে যাচ্ছে সেই তথ্যগুলো এখানে লিখবেন, গ্রুপে লিখবেন। মানে কোন 3টা 4টা 5টা জিনিস আপনার অ্যাটেনশন নিয়ে যাচ্ছে, আপনার গোলের পিছনে যে আপনি যেতে পারতেছেন না, কোন 3টা 4টা জিনিস সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন, ঠিক আছে? আর সামনে রমজান, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো রমজানের যে দিনগুলো আছে সেগুলো আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করব, অহেতুক সময় নষ্ট করবো না। আমি ইবাদত করার সময় মনে রাখবো যে আমার এই মুহূর্তের টাইম হচ্ছে এটা, আমি এই টাইমটা এই টাকাটা নষ্ট করে কিন্তু আমি ইবাদত করতেছি, এটা মনে রাখবেন সবসময়। তাহলে আপনি ইবাদত আরো বেশি মনোযোগ দিতে পারবেন, ঠিক আছে? এটা আমরা তারাবির নামাজে যাই, হয়তো দেখা যায় কি ইচ্ছা করে বসে থাকি, আপনাকে মনে রাখতে হবে যে না আমার এই মুহূর্তে কিন্তু অনেক বেলু, আমি বেলু এই টাকাটা না নিয়ে আমি এখানে আসছি। সুতরাং আমাকে এই কাজে কিন্তু আমাকে এত বেশি কি পরিমাণ কি ফোকাস আমাকে দিতে হবে। প্রত্যেকটা জিনিস টাকার অঙ্কে মাপবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসের বেলু কতটুকু। আপনাদের আমার আসলে ক্লাস আজকে এখানে শেষ। আপনাদের কোনো যদি প্রশ্ন করতে পারেন, কোনো প্রশ্ন যদি অনেকে করছেন, এর বাইরে কোনো প্রশ্ন করতে পারেন। আপনাদের বাড়ির কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনাদের বন্ধুরা আমি আসতেছি আপনার কাছে। আপনাদের প্রথম বাড়ির কাজ হচ্ছে আপনারা আপনাদের যে 20 টাকার ম্যাথ সেটা সবাই হোয়াটসঅ্যাপে জমা দিবেন। এখানে যারা আছেন 20 জন আমি সহ, আমরা সবাই 20 টাকার ম্যাথ হোয়াটসঅ্যাপে জমা দিব। 1 2 নম্বর হচ্ছে আমার অ্যাটেনশন কারা কারা গ্র্যাব করতেছে, আমার অ্যাটেনশনে কারা কারা বাধা দিচ্ছে, আমার মনোযোগ কারা ছিনিয়ে নিচ্ছে তাদের লিস্ট করব আমরা, তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। মনিদিবা বলেন, মঞ্জুলা বলেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার একটা বিগ প্রবলেম, যেটা যে প্রবলেমের কারণে আমি মানে আগাতে পারতেছি না, তখন আমার কষ্ট বিষয় মাথার মধ্যে ইয়ে করে। মোবাইল এক্সারসাইজ করতে পারতো, আমি বলেছি ফলাফল আমি বলেছি, এটা আমি প্রবলেম বুঝতে পারছি। এটা হচ্ছে লায়ন ফোকাস সিনড্রোম, এটা হচ্ছে লায়ন ফোকাস সিনড্রোম। এটা সিনড্রোমে কি যেন একটা শব্দ আছে, অথবা টাইগার ফোকাস সিনড্রোম। আপনার হচ্ছে বাঘ যখন হরিণ শিকার করে তখন কিন্তু অনেকগুলো হরিণ থাকে, কিন্তু সে সবগুলোকে ধরে না, একটাকে কিন্তু ধরে। এটা মনে রাখবেন। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাস যাবো, এটা নিয়ে আমরা ক্লাস করবো। নেক্সট ক্লাস এটা মনে করে দিবেন আমাকে, আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এটা নিয়ে ক্লাস করবো। যে এটা ইনশাআল্লাহ আমি শহীদুল ইসলাম মামুন ভাইকে বলছিলাম, উনি উপকার পাইছে, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস এটাতে যাবো। তো আমরা এটা একটু আপনাকে আগে থেকে বলে রাখি, বাঘ যখন শিকার করে তখন আপনি বাঘের শিকারটা দেখবেন। আপনি আজকে ইউটিউবে চার্জ দিবেন যে টাইগার মানে বাঘের শিকারটা আপনি ইউটিউবে চার্জ দেখবেন, বাঘ যখন শিকার করে অনেকগুলো হরিণ থাকে, কিন্তু সে সবাইকে ধরে না, সে একটাকে ফোকাস করে এবং একটা পিছনে সে দৌড়ে। সে ছোট হলে ছোট, বড় হলে বড়। পাঠা কিন্তু দেখা যায় তার কাছাকাছি আরো অনেকগুলো হরিণ থাকে, সে কিন্তু এগুলাকে কি করে না, ধরার চেষ্টাও করে না, জাস্ট সে যেটাকে ফোকাস করে ওটাকেই ধরে, ঠিক আছে? তবে ভাই আপনি আত্মবিশ্বাস আছে যে, ভাই আমি একটু বলি, আমার আত্মবিশ্বাস আছে আমি যদি স্থির করতে পারি যে এটাইতে আমি থাকবো,
তাহলে কিন্তু ওটা আমি সাকসেস করবো, এটা আমার আত্মবিশ্বাস আছে। মঞ্জুর ভাই ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে আলাপ করব, হচ্ছে আমাদের টাইগার ফোকাস নিয়ে। টাইগার ফোকাস জি, এটা নিয়ে আমরা আলাপ করব। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা মনে করিবেন আমাকে, আমার মনে থাকবে। আমি শুরু একটা ক্লাস নিব, যেহেতু রমজান মাস, শুরু একটা ক্লাস নিব, এটা হচ্ছে টাইগার ফোকাস নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসের টপিক হচ্ছে টাইগার ফোকাস। যেহেতু মঞ্জুর ভাই এই সমস্যাটা আছে, আমরা ফোকাসটাকে ঠিক করতে হবে আগে। আমাদের আজকে যে টপিক সেটা ছিল গোল এবং ফোকাস নিয়ে। অ্যাটেনশনটা হচ্ছে ফোকাসের বিষয়, আর হচ্ছে 20 টাকার ম্যাথটা হচ্ছে গোলের বিষয়। আমাদের রমজান পুরোটা থাকবে হচ্ছে গোল এবং ফোকাস নিয়ে ক্লাস। আপনি যদি এটা ফাঁস করে ফেলতে পারেন, গোল এবং ফোকাস, তাহলে আপনার সামনে আপনাকে আর কোনো বাধা আসবে না। জি মনিরুদ্দিন ভাই কিছু বলতে চাচ্ছিলেন, একটু বলেন ভাইয়া। মনিরুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? আপনার কথাটা ভাই ক্লিয়ার আসতেছে না, কেটে কেটে আসতেছে, সমস্যা হয়ে জায়গায়। ভাইয়া আচ্ছা, আপনার প্রবলেম থাকলে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিন, আমরা শেষ করে দিই। আমরা অনেকক্ষণ হয়ে গেছে, আমরা শেষ করে দিব। আসর নামাজে প্রস্তুতি নিতে হবে, নামাজ টাইম হয়ে যাবে একটু পরে। তো আমরা ইনশাআল্লাহ ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করব, কোনো কারণে যাতে মিস না হয়। আমরা যখন কোনো একটা রুটিন ঘোষণা করবো যে আমরা অমুক দিন ক্লাস নিব, চেষ্টা করবেন ওই টাইমে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখার জন্য। যেমন আমার আজকে রাতে 9টা বাজে কিন্তু কোচের সাথে ক্লাস আছে। আমি 9টা বাজে যখন আমি শুনতে পেয়েছি 9টা বাজে ক্লাস আছে, সঙ্গে সঙ্গে আমি মোবাইলে ওই টাইমে অ্যালার্ম দিয়ে রাখছি, যাতে আমার কোনো কারণে মিস না হয়। কোচের একটা ক্লাসে আমার 25,000 টাকা, আরো বেশি 3.5 লাখ টাকা, 12টা 14টা ক্লাস নেবে। সুতরাং আমার একটা ক্লাসের কত ভ্যালু চিন্তা করে দেখেন। আমি এখন যদি এটাতে ফোকাস না দিই, আমি যদি মনোযোগ ধরে রাখতে না পারি, অ্যাটেনশন যদি কোর্সের থেকে কোনো গ্র্যাপ হয়ে যায়, আমি কত টাকা লস করবো চিন্তা করে দেখেন। এটা তো আমার ক্যাশ টাকা দেওয়া। আমরা তো আমরা 20 টাকা ম্যাথ করছি, এটা অগ্রিম, আমরা ইনকাম করবো যে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে আমার ক্যাশ দেওয়া, প্রিপেড, আমি অলরেডি টাকা পে করে ফেলছি। আমার ক্লাস না করলে আমার এটা লস। আমি যখনই ক্লাসে কোনো নোটিশ আছে, তখন আমি সঙ্গে ওই টাইমে মোবাইল অ্যালার্ম দিয়ে রাখি। সো আমরা চেষ্টা করবো, আমরা যখন নেক্সট কোন ক্লাসে ডিক্লারেশন দিব, তখন চেষ্টা করবো হচ্ছে ওই ক্লাসটা যাতে আপনি মিস না হয়। সেই জন্য আপনারা যদি আপনার গুরুত্ব মনে করেন এই ক্লাসটাকে, তাহলে আপনি করবেন, নাহলে গুরুত্ব মনে না করলে আপনি করার দরকার নেই, আপনি সময় নষ্ট করবেন না। কিন্তু আপনার টাকা কিন্তু, আপনার প্রতি ঘন্টাকে অনেক ভ্যালু, আপনি এখানে ভ্যালু নষ্ট করে এখানে আসা দরকার নেই, যদি আপনার এর থেকে আরো ভালো কিছু আপনার ইয়েটাকে। ঠিক আছে, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা আর বিস্তারিত বলছি না, তবে আপনারা সবাই একটু যারা যুক্ত আছেন তারা সবাই যে কাজটা করবেন সেটা হচ্ছে, একটা কাজ সেটা হচ্ছে আমরা 20 টাকা ম্যাথ করব। 2 নাম্বার হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি করব, আমরা আমাদের অ্যাটেনশন গ্র্যাব করে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা নোট ডাউন করব, ঠিক আছে? আর হচ্ছে আমরা আজকে ক্লাসে কি শিখলাম সেটা একটু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে বলে দিব। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক মেম্বার, সবাই কিন্তু যুক্ত হয় নাই, কারণ হচ্ছে সবাই কিন্তু এই 20 টাকার ম্যাথ ব্যাপারে আগ্রহী না। তো আমরা আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।